কিন্তু সিরিজে করতে পারি, যেটাকে ক্যাসকেডিং বলে, অথবা প্যারালাল করতে পারি। তো এখানে যদি একটা ওগুলার যদি উদাহরণ দেখি, যে তোমার ফিগার 2.2.10 ফিগার, এটা যদি দেখো যে আমি এখানে দুইটা সিস্টেম, একটা হচ্ছে সিস্টেম যেটা টাও ওয়ান রিপ্রেজেন্ট করতেছে এবং টাও টু। তো টাও ওয়ান টাও টু সিরিজ আকারে আছে, যেখানে তোমার দেখতে পাচ্ছ যে আমার এখানে টাও ওয়ানের ইনপুট হচ্ছে এক্সএন, আর আউটপুট হচ্ছে ওয়াই ওয়ান এন। এই প্রথম সিস্টেমের আউটপুটটা হচ্ছে সেকেন্ড সিস্টেমের ইনপুট, এবং এই পুরা ওভারঅল সিস্টেমের আউটপুটটা বলতে পারি ওয়াই এন। এখন আমি যদি এই ক্যাসকেডেড সিস্টেম মানে সিরিজ সিস্টেমের যদি ইকুয়েশনটা দেখি, এখানে দেখো আমার এই যে টাওয়ানের মধ্যে আমি এক্সেনটা দিচ্ছি, ওয়াই ওয়ান পাচ্ছি, এবং এই ওয়াই ওয়ানটা আমি আবার টাও টুতে দিয়ে দিচ্ছি, যেখান থেকে ওয়াই এনটা পাচ্ছি। তো এখন ওয়াই ওয়ানকে আমি যদি এটা ফুল ফর্মে যদি রিপ্লেস করি, মানে এখানে যেমন ওয়াই ওয়ানটা কি ছিল, টাও ওয়ান এক্স অফ এন। তো এখানে দেখো এই লাইনে যেটা দেওয়া আছে যে টাও ওয়ান এক্স অফ এন, যেটা পুরোটা দিয়েছি টাও টুতে। তো বলতে পারি যে এই পুরা ওভারঅল যে ক্যাসকেডেড সিস্টেমের অপারেশনকে আমরা লিখতে পারি টাউ সি দিয়ে, ক্যাসকেড সিস্টেম, যেখানে টাউ সি হচ্ছে তোমার টাউ টু ইন্টু টাউ ওয়ান। নর্মালি তোমার এই ধরনের সিস্টেম, যে কোনো সিস্টেম অপারেশন মানে অর্ডার অফ অপারেশন ম্যাটার করে, যে কোনটা আগে কোনটা দিচ্ছ। যে সাধারণত টাউ টু ইন্টু টাউ ওয়ান এবং টাউ ওয়ান ইন্টু টাউ টু, মানে কোনটা আগে করতেছো কোনটা পরে করতেছো সেটার অর্ডারটা ম্যাটার করে। কিন্তু তোমার যদি সিস্টেম যদি লিনিয়ার হয় এবং টাইম ইনভেরিয়েন্ট হয়, মানে এলটিআই সিস্টেম যদি হয়, সেই ক্ষেত্রে ওভারঅল যে সিস্টেম সেটাও টাইম ইনভেরিয়েন্ট হবে এবং লিনিয়ার হবে, সেই ক্ষেত্রে তোমার অর্ডারটা ম্যাটার করবে না। তো রেজাল্টেন্ট কি দাঁড়ালো, যে আমার যদি এরকম একটা সিরিজ যদি সিস্টেম হয়ে থাকে, যেখানে আগে টাউ ওয়ান টাউ টু দিচ্ছি, যদি দুইটা সিস্টেম এলটিআই হয়, সেই ক্ষেত্রে অর্ডারটা ম্যাটার করবে না, যে তুমি টাউ ওয়ান আগে দিচ্ছ না টাউ টু পরে দিচ্ছ, সরি টাউ ওয়ান আগে দিচ্ছ না টাউ ওয়ান পরে দিতেছ। জিনিসটা ক্লিয়ার আছে কি বলছে এখানে? জি স্যার। জি স্যার। তো এটা তো সিরিজ গেল। একইভাবে প্যারালাল সিস্টেম যদি চিন্তা করি, প্যারালাল ক্ষেত্রে যদি আমার ফিগারটা দেখো, এখানে টাও ওয়ান টাও টু আছে, দুটো প্যারালালি যাচ্ছে, মানে একই সাথে আমার একই ইনপুট মানে এক্স যাচ্ছে, ওখান থেকে আমি আউটপুট পাচ্ছি ওয়াই ওয়ান এবং ওয়াই টু, যেটা যোগ হয়ে ওয়াই থ্রি হয়ে যাচ্ছে। তো এটা সেকেন্ড ইকুয়েশন আকারে দেখা হয়েছে যে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এইভাবে আসতেছে। তো এখানে আমি যদি ইনপুট তো সেম, ইনপুট যদি কমন নেই, আমি পেয়ে যাচ্ছি কি টাও ওয়ান প্লাস টাও টু। তাহলে বোঝা যাচ্ছে যে এই প্যারালাল সিস্টেমের টাও পি দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে সেখানে টাও পি হচ্ছে তোমার টাও ওয়ান প্লাস টাও টু। আর ক্যাসকেডেড সিস্টেম ছিল কি ছিল, টাও ওয়ান ইন্টু টাও টু হইতো, মানে গুণ আকারে, আর প্যারালাল প্লাস আকারে হচ্ছে। এটি জাস্ট একটা সিম্পল অপারেশন। এখানে বোঝা যাচ্ছে যে আমি এই ধরনের ইন্টারকানেকশনের মাধ্যমে আমি একটা আরো বড় কমপ্লিকেটেড সিস্টেম তৈরি করতে পারবো সিম্পল সিস্টেমের মাধ্যমে। এটা একটা জেনে রাখার জিনিস, এটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রেখো যে আমরা এভাবে প্যারালাল এবং সিরিজ কানেকশন ইউজ করে মোর কমপ্লিকেটেড সিস্টেম তৈরি করতে পারবো। এখন আমরা যদি মেইন টপিক যদি আসি, সেটা হচ্ছে ধরো কনভলিউশন। তো কনভলিউশন করার আগে তোমাদের আমি একদম প্রথম দিকে একটা যে দেখাইছিলাম, এটা কি মনে আছে যে তোমাদের এই যেটা ছিল যে একটা ইউনিট স্যাম্পল সিকোয়েন্স মানে ইম্পালস, ইউনিট ইম্পালসের মাধ্যমে এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, সেটা হচ্ছে শিফটিং প্রপার্টি। মানে ইউনিট ইম্পালস দিয়ে আমি যদি কোনো সিগন্যালকে যদি গুণ করি, তাহলে হচ্ছে ওই একই পজিশনের মানটা আমি এক্সট্রাক্ট করে বের করতে পারবো। এটা কি মনে পড়ে তোমাদের, অথবা এটা কি আইডিয়া আছে এই জিনিসটা? আমার কথা কি বুঝতে পারতো কি জিজ্ঞেস কি বলতেছি? কি হলো, কিছু জিজ্ঞেস করলাম? এটা কি জানো নাকি জানো জি নাকি স্যার, বুঝতে পারতেছ? আচ্ছা, জানি জানো তাহলে। জানি। তো শিফটিং প্রপার্টি মানে কি, যে তোমার ইউনিট ইম্পালস এখন আপাতত ডেল্টা এন, মানে যেখানে এন মাইনাস কে যদি চিন্তা করি, কে এর মান হচ্ছে জিরো, তা সে কি জিরো পজিশনে
ভ্যালু সে এক্সট্রাক্ট করে আনতে পারবে। তো ওইটাই আমি যদি শিফটিং প্রপার্টি আর যদি লিখি যে আমি এক্স অফ এন কে রিপ্রেজেন্ট করতে পারবো এই এক্স অফ এন ইন্টু ডেল্টা অফ এন মাইনাস এন নট, অথবা কে কে বলতে পারো, এখানে এন নট অব্দি কেও দিতে পারে, যেখানে আমি সাম করতেছি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এটা ইউজ করে আমি হচ্ছে যে কোনো আউটপুটকে রিপ্রেজেন্ট করতে পারবো। যেমন ধরো এটা হচ্ছে পেজ 72, ধরো এটা যদি তোমার বইয়ের পেজ 72 যদি দেখো, এই যে তোমার উপরে যেটা দেওয়া আছে, এই একটা উদাহরণ হিসেবে যে ধরো আমার উপরে একটা এক্সোফেন দেওয়া আছে, যে এখানে ধরো অনেকগুলো স্যাম্পল আছে, আর নিচে হচ্ছে এক্সোফেন দেওয়া আছে, বিতে হচ্ছে আমার ওই ইউনিট ইম্পালস যেটা হচ্ছে শিফট করে, মানে ডেল্টা অফ এন মাইনাস কে, যেখানে কে এর মান হচ্ছে কে একটা মান সাম মান আছে। তো সেখানে তো মানে এটার মানে কি যে ডেল্টা এন মাইনাস কে হচ্ছে শুধু কে তে আমি ভ্যালু ওয়ান হচ্ছে আর বাকি সব জায়গায় জিরো। তো এটা বি এর সিগন্যালটা যদি এর সাথে আমি গুণ করি কি পাবা, ওই কে পজিশনের এক্স অফ এন এর মানটা সে এক্সট্রাক্ট করে বাইরে নিয়ে আসতেছে। দেখো এই যে এক্স কে ইন্টু ডেল্টা এন মাইনাস কে, এটা যদি গুণ করি আমি কি কে পজিশনের এক্স অফ কে এর মানটা নিয়ে আসছি। তো ওইটাই জাস্ট বুঝেছি, আমি যদি এক্স অফ এন কে যদি এই স্যাম্পল আকারে যদি কনস্ট্রাক্ট করতে চাই, সেই ক্ষেত্রে কি হবে, এক্স অফ কে ইন্টু ডেল্টা অফ এন মাইনাস কে এইভাবে কনস্ট্রাক্ট করতে হবে, যদি আমি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি যদি গুণ করে দেয়, অথবা প্র্যাকটিক্যালি হচ্ছে ওই সিগন্যাল ইফেক্টিভ রেঞ্জ যতটুকু আছে, মানে ধরো এক্স অফ এন যদি একদম মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি এক্সটেন্ড করে তাহলে তো পুরোটাই লাগবে, আর না হলে ওর নন জিরো ভ্যালু যেখানে যেখানে আছে সেই সব জায়গার যদি আমি গুণ করি, তাহলে হচ্ছে আমি এটা আমি এর ভ্যালুগুলো আমি এক্সট্রাক্ট করে এনে তৈরি করতে পারবো। তো এই জিনিসটা ব্যবহার করে আমরা হচ্ছে কনভলিউশন আর এ করতে বি পারি। কি আরবিটারি একটা সিগন্যাল নাকি? হ্যাঁ, আরবিট্রারি একটা সিগন্যাল, যে এ হচ্ছে একটা জাস্ট নর্মাল সিগন্যাল, আর ডেল্টা এন মাইনাস কে এটা হচ্ছে ইউনিট ইম্পালস, যেটা একটা আরবিট্রারি পজিশনে শিফট করা আছে। তো এখানে জাস্ট বোঝানো হচ্ছে যে আমি যে কেথ পজিশনে শিফট করা আছে, ধরো কেথ পজিশনে, এটা দিয়ে আমি যদি উপরে এটা গুণ করি তাহলে কি হবে, কেথ পজিশনের এক্স এফ এর মানটা আমি এক্সট্রাক্ট করে আনতে পারবো। তো এইভাবে আমি যদি প্রত্যেক পজিশনে আমি যদি শিফট করে গুণ করতে থাকি, তাহলে কি করব, প্রত্যেক পজিশনের মানগুলো এক্সট্রাক্ট করতে পারবো। তো সেটা যদি সবগুলো একসাথে সাম করি, তাহলে কি আমি অরিজিনাল সিগন্যালটা কনস্ট্রাক্ট করতে পারবো। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো আচ্ছা তোমার কনভলিউশন পড়ছো না সিগন্যাল সিস্টেমসে? জি স্যার। আচ্ছা, তো ওইটারই আই গেস বলতে পারো রিভিউ আকারে হবে। আচ্ছা, তোমাদের এক্সাম্পল 2.3.1 এই কনস্ট্রাকশন পার্টটা জাস্ট দেখাচ্ছি, এটা তোমরা একটু জাস্ট দেখে নিও যে কেমনে আমরা কোনো একটা সিগন্যালকে কনস্ট্রাক্ট করতে পারবো এই ইকুয়েশন 2.3.10 এর মাধ্যমে। তো এটা জাস্ট একটু দেখে নিও বাসায় গিয়ে। আচ্ছা, তো এখন আমরা মেইনলি যেটা দেখবো কনভলিউশন, সেটা হচ্ছে সেকশন 2.3.3, যে এলটিআই সিস্টেমের ক্ষেত্রে আমরা কনভলিউশন সামটা কেমনে করতেছি। তো এই জিনিসটা একটু পড়ো রিভিউ আকারে, যে আমরা হচ্ছে যখন কনভলিউশন করতেছি তো সুপারপজিশন সামেশন করা হইতেছে, মেইনলি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই যে এই ইকুয়েশন 2.3.17। আচ্ছা, এটা হচ্ছে তোমার বলা হইতেছে যে ধরো কোনো একটা এলটিআই সিস্টেম যদি হয়। আচ্ছা, এলটিআই সিস্টেম মানে জানি কি? লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্স হ্যাঁ, সিস্টেম। মানে কোন সিস্টেম যেটা লিনিয়ার এবং টাইম ইনভেরিয়েন্ট, টাইম এটাকে ইনভ্যারিয়েন্ট। এলটিআই বলা হয়। তো আমাদের এই ডিএসপি কোর্সে আমরা মেইনলি এলটিআই সিস্টেম নিয়ে ডিল করব। তো এখানে দেখো, এখানে বলা হচ্ছে যে একটা এলটিআই ডিটি সিস্টেম, মানে এলটিআই ডিসক্রিট টাইম সিস্টেম, যেখানে আইসি হচ্ছে জিরো। আইসি মানে কি? ইনিশিয়াল কন্ডিশন। এখন ইনিশিয়াল কন্ডিশন অর্থ কি? আমি যদি কোনো একটা ফিজিক্যাল সিস্টেম যদি চিন্তা করি, তো সেখানে বলতে পারো যে একটা ফিজিক্যাল সার্কিটে যদি আমরা ধর অনেক ক্যাপাসিটর আছে এবং ধর ইন্ডাক্টর আছে, তো আইসি জিরো অর্থ বোঝাচ্ছে যে আমার যেই সময় থেকে শুরু হচ্ছে, ধরো এন ইকুয়ালস টু এন নট, তো এন নট সময়ে আমার ক্যাপাসিটরের কোনো চার্জ স্টোর নেই এবং আমার ইন্ডাক্টরে কোনো ম্যাগনেটিক এনার্জি স্টোর করা নেই। ঠিক আছে? অথবা আমি যদি কোনো আই গেস ডিজিটাল সিস্টেম যদি চিন্তা করি, অর্থাৎ ডিসক্রিট টাইম, সেক্ষেত্রে অর্থ বোঝাচ্ছে ওই সময়ে আমার মেমোরিতে কোনো ভ্যালু স্টোর করা নেই। এটা মানে কি, আমার ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে জিরো। এটা আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এটা
বলতো ইনিশিয়ালি রিল্যাক্সড, তাই না? জি স্যার। বুঝা গেছে? তো সে এরকম যদি সিস্টেম যদি হয়, যে একটা এলটিআই সিস্টেম, এলটিআই ডিটি সিস্টেম, যেখানে আইসি হচ্ছে 0 মানে ইনিশিয়াল কন্ডিশন 0, সেখানে এক্স অফ এন যদি ইনপুট দেই আমি পাচ্ছি আউটপুট ওয়াই অফ এন। এরকম একটা সিস্টেমে আমি যদি ইনপুট যদি ডেল্টা এন দেই, মানে ইউনিট ইম্পালস যদি যে আউটপুট পাবো এইচ অফ এন, সেটা হচ্ছে তোমার সিস্টেমের ইম্পালস রেসপন্স। মানে দেখেন লেখা আছে কি, দ্য ইম্পালস রেসপন্স এইচ অফ এন ইজ হোয়াট কামস আউট when delta n goes in with initial condition is equal to 0। আর যদি সিস্টেম যদি কজাল হয় সেই ক্ষেত্রে কি হবে, যে n লেস দেন 0-তে আমি এইচ অফ এন এর কোনো মান পাবো না। তো এই জিনিসটা একটু পরে বলবো, যদি কজাল পার্টটা যদি পরে যদি বলতে চাই। বেসিক্যালি জেনে রাখো যে আমার কোনো এলটিআই সিস্টেম যেখানে ইনিশিয়াল কন্ডিশন 0, ওখানে আমি যদি ইনপুট যদি ইম্পালস ইউনিট ইম্পালস যদি দিই, যে আউটপুট পাবা সেটা হচ্ছে আমার ইম্পালস রেসপন্স অফ দ্য সিস্টেম অথবা এইচ অফ এন। এখন এটা নিয়ে আমি যদি এখানে দেখি, তো এটা তোমরা সিগন্যাল সিস্টেমে মনে দেখছিলে যে আমি যদি কনভলিউশন যদি করতে চাই, তা ওয়াই অফ এন সমান কি, এক্স অফ কে ইন্টু এইচ অফ এন মাইনাস কে, যেখানে সামেশন কে ইকুয়ালস মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, মানে কি একটা আচ্ছা এটা হচ্ছে তুমি ইনিশিয়াল রিল্যাক্স সিস্টেমের ক্ষেত্রে বলা হচ্ছে, কারণ যে আইসি ইকুয়াল টু 0। আচ্ছা এখানে বলো তো আমি কি করতে, আচ্ছা বলো তো এই অপারেশন একটু এক্সপ্লেইন করো তো কি করা হচ্ছে আসলে, এক্স অফ কে এর সাথে কি করতেছে, আমি কি করা হচ্ছে? স্যার এখানে শিফট করা হচ্ছে না, এক্স অফ কে ইন্টু এইচ অফ ইম্পালসটাকে। টাইম দিলে নাকি? তো এখানে দেখো যে আমার এখানে যে ইন্ডেক্সটা কি, যেটা আমি বেসিক্যালি আস্তে আস্তে চেঞ্জ করতে, সেটা হচ্ছে কে, ঠিক আছে? তো এখানে দেখো তাহলে আমি কি করা হচ্ছে, যে আমি এক্স অফ কে এর সাথে আমি গুণ করতেছি, কাকে গুণ করতেছি, এইচটাকে। এইচ এ কি হচ্ছে, এইচ এ হচ্ছে তোমার এটা না, জি স্যার। খেয়াল রেখো এখানে ইন্ডেক্স কিন্তু কে। তাহলে এটা মানে কি, আমি এইচ কে কি করছি, এইচ অফ কে যদি হয়ে থাকে অরিজিনালি, এটাকে আমি কি করতেছি বলো তো, কি করা হয়েছে এখানে? শিফটিং করলাম। প্রথমে আমি এটাকে ফোল্ড করে তারপর শিফট করছি, ফোল্ড করে তারপরে শিফট করছে। জি স্যার। ঠিক আছে? আমি অবভিয়াসলি শিফট এখানে আমি তোমার এটা কি বলে, শিফটিংটা আমার ইদার তোমার রাইট হ্যান্ড সাইড, মানে তোমার বেসিক্যালি ইদার ডিলে অ্যাডভান্স দুইটাই করা হবে, কারণ আমি এখানে যে ইনফিনিটি প্লাস মাইনাস দুইটি দেওয়া আছে। আচ্ছা তো এটাই হচ্ছে বেসিক্যালি বলতে পারো কনভলিউশন সাম, যেটা তোমরা আগে হয়তো দেখেছো। তো সেটা রিভিউ আকারে যদি আবার দেখি, তো তোমাদের এখানে, আচ্ছা এটা তো তোমার এই ইকুয়েশনটা আবার দেওয়া আছে। আচ্ছা এখানে যে সেকশন কয়েকটাই দেখতেছো আমার, হ্যাঁ কিছু বলবো? আচ্ছা তো এখানে তোমার দেখতে পাচ্ছ যে কনভলিউশনের জন্য মেইনলি আমার 4টা স্টেপ আছে। প্রথমে কি করবা, আমি ফোল্ড করব। প্রথম স্টেপ হচ্ছে ফোল্ডিং, যেখানে আমি এইচ অফ কে 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 ইকুয়াল 0 পজিশনে আমি ফোল্ড করতেছি, মানে এইচ অফ মাইনাস কে পাচ্ছি। তারপর আমি এটাকে শিফট করব, এইচ অফ মাইনাস কে শিফট করব ইদার টু দি রাইট, যদি আমার এন নট যদি পজিটিভ হয়, মানে যে এখানে যদি দেখো ইকুয়েশন, এন নট যদি আমার পজিটিভ হয় তাহলে এটা রাইটে শিফট হবে, আর আর আমার যদি নেগেটিভ হয় তো এটা হচ্ছে লেফটে শিফট হবে, ঠিক আছে? কারণ এই যে মাইনাস নেগেটিভের সাথে আমি যদি প্লাস করি তাহলে রাইটে শিফট হয়, এটা তো তোমাদের আগেও দেখাইছিল, মনে আছে না? জি স্যার। আচ্ছা এখন আমি রাইটে শিফট করবো না লেফটে শিফট করবো, এটা কার উপর নির্ভরশীল, যে আমি তো চাচ্ছি যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাম করে যাব। প্র্যাকটিক্যালি এটা কত দূর শিফট করবে নির্ভর করতেছে যে আমার ফোল্ড করার পর আমি রাইটে শিফট করবো যতক্ষণ পর্যন্ত আমার ওভারল্যাপিং থাকে। ওভারল্যাপিং মানে কি, যে আমি একই ইন্ডেক্সে মানে একই এন পজিশনে আমি কি নন জিরো ভ্যালু পাচ্ছি কিনা। কারণ নন জিরো ভ্যালু যদি থাকে তাহলে তো গুণ করে আমি ভ্যালু পাবো, ঠিক আছে? কারণ গুণ কেন করবো, কারণ ওই যে থার্ড স্টেপ যদি দেখো মাল্টিপ্লিকেশন করতে হবে। তো শিফট কত দূর করবো, যতক্ষণ পর্যন্ত আমার ওভারল্যাপিং থাকে। তো রাইটে হচ্ছে অত তত পরিমাণ শিফট করব যত পরিমাণ আমি ভ্যালু পাই, মানে নন জিরো পাই। কারণ আমি যদি ওই আরো বেশি যদি করতে চাই, দেখবে যে গুণ করলে আমি হচ্ছে 0 পাইতেছি, তো অত দূর তার গুণ করার তো প্রয়োজন নেই। তো এইভাবে তুমি রাইটে শিফট করবা এবং লেফটে শিফট করবা যত পর্যন্ত আমার ওভারল্যাপিং থাকে।
ওভারল্যাপিংটা মানে কি আমি একটু হয়তো বা পরে এক্সপ্লেন করবো ভালোভাবে। জাস্ট জেনে রাখো যে আমার দুইটা সিকোয়েন্স যদি থাকে, তো এক্স অফ কে আর একটা হচ্ছে তুমি এইচ অফ মাইনাস কে ফোল্ডেড ইম্পালস রেসপন্স, সেটাকে আমি রাইটে কিছু দূর শিফট করবো এবং লেফটে কিছু দূর শিফট, যত পর্যন্ত আমার ওভারল্যাপিং থাকে। তো এবার শিফট করার পর কি করতেছি, প্রত্যেকবার যখন শিফট করবো আমি হচ্ছে যে 3 নম্বর স্টেপ মাল্টিপ্লিকেশন করবো। মাল্টিপ্লিকেশন করলে আমি ওই পজিশনের জন্য আমি হচ্ছে ভ্যালুটা পাবো এবং মানে একটা সিকোয়েন্স পাবো, সেটাকে আমি যদি সাম করি, মানে ফোর্থ স্টেপ সাম করলে হচ্ছে ওই পজিশনের জন্য আমি মানটা পেয়ে যাবো, যেটা তোমরা কনভলিউশন করে থাকো। এখন এটা আমি যদি এক্সপ্লেন করতে যাই, মানে উদাহরণ দিলে হয়তো ভালো বুঝতে পারবো। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে এটা হচ্ছে তোমার এক্সাম্পল 2.3.2। এখানে একটা এলটিআই সিস্টেমের এইচ অফ এন দেওয়া আছে, মানে ইম্পালস রেসপন্স, এবং এটা বলা হচ্ছে যে যদি ইনপুট হয় এক্স অফ এন যদি হয়, সেই ক্ষেত্রে আমার সিস্টেম রেসপন্সটা কি হবে। রেসপন্সটা আমরা কেমনে বের করতেছি, রেসপন্সটা আমরা কেন বের করব, রেসপন্স মানে কি, সিস্টেমের রেসপন্স অর্থ কি, কিরো? মানে স্যার ইনপুট কিরকম দিলে আউটপুট কিরকম আসবে হ্যাঁ, এটাই। আউটপুট। তার যদি আমার ইম্পালস রেসপন্স থাকে তাহলে আউটপুট কেন বের করতে পারি, এটাকে স্যার কনভলিউশন করতে হবে, হ্যাঁ যেহেতু কনভলিউশন করতে এইচ হবে। এইচ দেয়া আছে। ঠিক আছে না, যেটা আমরা একটু আগে ফর্মুলা দেখলাম, এই যে তোমরা এটা বেসিক্যালি এই ইম্পালস রেসপন্সকে ফোল্ড করে শিফট করে গুণ করে সাম করবা, তাই না? আচ্ছা, তো এখন দেখো, আচ্ছা বলো তো, এই দুইটা যেমন সিকোয়েন্স আছে, ধর এইচ এফ এন এক্স, কি টাইপের সিস্টেম এটা? আচ্ছা, এই হয়তো বুঝতে পারতেছ না, এটা কি ফাইনাইট না ইনফাইনাইট? স্যার ফাইনাইট। 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 ফাইনাইটই দেখতে পাচ্ছি, ফাইনাইট। হ্যাঁ, তো এটা হচ্ছে ফাইনাইট সিস্টেম। তো প্রথমত আমাকে তো এখানে যদি দেখি, দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, তো যখন এরকম কোনো অঙ্ক যখন করবা, তো তো প্রশ্ন ধরো আমার ইনপুট তো দেওয়া আছে, এখন এইচ এফ এন, এখন যেটা করতে পারো তুমি, আচ্ছা প্রথমে আমার কি করা দরকার বলো তো, ফার্স্ট স্টেপ যেন কি ছিল, ফোল্ডিং। ফোল্ডিং, ফোল্ড করবো। ফোল্ড করবো। ঠিক আছে, আচ্ছা বলো তো আমার এইচ অফ এন এর ক্ষেত্রে জিরোথ পজিশনের ভ্যালু কি? ওয়ান স্যার, টু স্যার, টু। স্যার 2। অ্যারোতে বোঝাচ্ছে আমার 2। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমার এখানে, এই যে এইটা হচ্ছে আমার কোন দিকে যাবে, এখানে যাবে, আর 1টা হচ্ছে আমার এদিকে আসবে, তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার। জি স্যার। তাহলে এখন ওটা যদি করি, আর 2 তো মাঝামাঝি থাকতেছে, তো সেই ক্ষেত্রে আমার কি হবে বলতো, কি লিখবো আগে? -1 1, তারপর হচ্ছে কি 2 যেটার নিচে আমার অ্যারো আছে, আর হচ্ছে কি 1। জি স্যার। ঠিক আছে না, আমার তাহলে ফোল্ডিং হয়ে গেল। আচ্ছা, তো এখন আমার ইকুয়েশনটা যদি লিখি, আমার y(f(n) জানি কি ছিল, সামেশন k equals to minus infinity x of X of n, k, the x of k, k into uh, n minus n k। minus a. ঠিক আছে না? আচ্ছা, তো প্রথমত আমি এখন শিফট তো করব। এখন যেটা করতে পারো এখানে, আচ্ছা এটা কি প্রথমটা আমাকে করতে হবে যখন শিফট জিরো পজিশন, মানে যখন n এর মান জিরো, সেই অবস্থায়। ঠিক আছে না, তাই না? জি কি স্যার। মনে পড়ে, যে যেমন ধরো, সরি এটা n মাইনাস কে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এখন যেটা করবা, তা আমি যখন এখানে গুণ করব, তা আমি আসলে গুণ কেমনে করবা, এখানে হচ্ছে তোমার এই পজিশন অনুযায়ী গুণ করতে হবে। ঠিক আছে না? তো যখন আমার n ইকুয়ালস টু যদি 0 ধরে নেই, ধরো আমার, ঠিক আছে, সেই অবস্থায় কি করব, এখন এটা আই গেস করার ইজি প্রসেস হচ্ছে যে তুমি প্রথমে
এটাকে ধরো এই যে এক্স অফ এন কে আলাদাভাবে লিখলা। আর বইতে তোমরা দেখবা যে তারা হচ্ছে গ্রাফিক্যালি করছে। তোমরা গ্রাফিক্যালি করতে পারো, কিন্তু পরীক্ষার সময় মানে সিকোয়েন্স আকারে করলে ইজিয়ার হবে, কারণ তোমার হয়তোবা সময় কম লাগবে। ঠিক আছে, আচ্ছা দেখি 1 2 3 1, এটা হচ্ছে আমার ধরো অ্যারো আকারে আছে। তো এখন আমি কি করব, যেটা করতে পারো যখন n ইকুয়াল টু 0, তো আচ্ছা এটা এখানে না লিখে একটু নিচে যদি লিখি n ইকুয়াল 0 এর জন্য আমার h অফ কি হবে, এটা মাইনাস কে, ঠিক আছে না? দাঁড়া এটা একটু পাশে লিখি। তো মানে উদ্দেশ্য হচ্ছে যে তুমি এটাকে নিচ বরাবর লিখবা। যেমন ধরো এখানে আমার কি আছে 2 1, আর এখানে হচ্ছে কি 1 তো মাইনাস 1, ঠিক আছে? এটাকে আমরা h অফ মাইনাস কে। এখন বলো যদি গুণ করি এটাকে, এটা হচ্ছে তার রিপ্রেজেন্ট করছে ধরো ভি জিরোর জন্য ধরো, ঠিক আছে? আচ্ছা বলো এটা গুণ করলে কি হবে বলো তো? আচ্ছা এটা গুণ করার আগে আমাকে একটু বলো এখানে ওভারল্যাপিং কোথায় কোথায় হচ্ছে বলো তো এখানে? স্যার 2 পজিশনে। মানে 0 n ইকুয়ালস 0 পজিশন এবং n ইকুয়ালস টু 1 n পজিশন, equal to 1 position. ঠিক আছে? এর বাহিরে তো আমার কোনো ওভারল্যাপিং তো নাই, ঠিক আছে না? জি স্যার। বুঝতে পারছো তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 2 1 2, আর এখানে 2 1 2। শুধুমাত্র স্যার 1 এই ওভারল্যাপিং কেন? এখানে তো স্যার দুটাতেই 2 আছে। না না সেটা না, দেখো 0 পজিশন এটাতেও 2 কোনটা? আছে, এটাও 2 আছে। এই যে এটা আমার এটা কি আমার 0 পজিশন না? জি স্যার। h অফ মাইনাস কে জন্য এটা 0 পজিশন, আর x অফ n এর 0 পজিশন কোনটা? এটা, ঠিক আছে না? 1। জি স্যার। আচ্ছা এরপরে এই 1 পজিশনে যে এটা 1 স্যার পজিশন, 1 এর স্যার। কিন্তু এটা 2 পজিশন তো কোনো মান নেই, তো তাহলে এখানে তো আর ওভারল্যাপিং তো থাকতেছে না, ঠিক আছে না? আর এই সাইডেও নাই, নেগেটিভ পোরশন। আর নেগেটিভ ফোর্সে আমার এক্স অফ এন এ তো -1 পজিশন তো কোনো ভ্যালু নেই, এই কারণে আমার এখানেও আসলে হচ্ছে না। তাহলে বেসিক্যালি সেম এন এর জন্য মানে সেম পজিশনের জন্য আমার কি নন জিরো ভ্যালু আছে কিনা, ঠিক আছে? দুইটাতেই আমার নন জিরো ভ্যালু থাকতে হবে। কোনো একটাতে যদি 0 থাকে তাহলে তো গুণ করে তো আমি কি পাবো, 0 পাবো না? এটা কি ক্লিয়ার হচ্ছে কি করছে এখানে? বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এখন কি করবো? তো আমার প্রথম স্টেপ কি ছিল, ফোল্ড, তারপর হচ্ছে শিফট। যদি এখানে আমি শিফট করছি ধরো 0 পজিশন, 0 ঘর শিফট করছি, এরপর হচ্ছে গুণ করতেছি, গুণ যখন করলাম এখন পরের স্টেপ যেন কি ছিল, সাম করো। সাম করবো। তাহলে এটা হচ্ছে আমি আর ওয়াই অফ 0 যদি করি তো সাম করলে কি বলো তো? বল এটা সাম কি, বলতে পারো সাম কি হবে এখানে? সাম হচ্ছে এই যে আমি যে v0 বের করলাম, এখানে যতগুলা এলিমেন্ট আছে সবগুলোকে যোগ করতে হবে। তো যোগ করে কত হয় বলো তো? 4। 4 হচ্ছে। তা আমার আউটপুটে 0 পজিশনের মান হচ্ছে 4। তো আমরা যদি এখন এটা দেখি, দেখো এখানে গ্রাফটা যদি দেখতে পেতাম ভালো হতো। এই যে গ্রাফটা ভালো হচ্ছে। এই দেখো গ্রাফটা পাচ্ছো? আরেকটা তো আমরা কি 0 পজিশন 4 পাচ্ছি 0 না? পজিশনে 4। আচ্ছা এরপরে তারা যেটা করছে এখন আমাকে তো এখন শিফট করতে হবে। ধরো আমি নেক্সট পজিশন যদি চিন্তা করি, ধরো এখন আমি এটাকে ধরো রাইটে শিফট করব। আচ্ছা এখানে এটা হচ্ছে n 1, মানে h অফ মাইনাস কে ধর প্লাস 1, এটা কুই শিফট হবে ডান দিকে না? না কেন এটা বাম এটা বাম দিকে নেগেটিভ শিফটিং হবে মানে
স্যার ওভারল্যাপিং হচ্ছে 2 তে আর হচ্ছে 2 তে, এখানেও স্যার 2 2 এই যে Two, তিনটে two. পজিশনে ওভারল্যাপ হচ্ছে না, পজিশন n0 জি স্যার, 1 2 স্যার এক 2 তে আর হচ্ছে এক 2 তে। দেখতে ওই লাল কালি যে দাগ দিচ্ছি খেয়াল করছো না? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো এখন বলো গুণ করলে কি হয়? 4 হয়। না না, গুণ করো প্রথম 2 পজিশনে হয়, গুণ 2 করতে হয়, 1 দেন 2 হয় স্যার। 1। আচ্ছা, এরপরে 4, এরপরেরটা কত হয়? স্যার উপরের এইচ অফ মাইনাস কে তে দুইটা এলিমেন্ট আছে, নিচে তো আরে না, এইচ অফ মাইনাস কে কেন, ইনপুট দিয়ে গুণ করবো না? ও জি স্যার। বলো, প্রথমে কি ছিল আমার, এইচ অফ মাইনাস কে প্লাস 1 এর 0 পজিশন হচ্ছে 1, ইনপুটে 0 পজিশন হচ্ছে 1, এখানে এক এক গুণ করে 1 পাচ্ছি। এইচ অফ মাইনাস কে প্লাস 1 এর আমার কি 1 পজিশন হচ্ছে কি 2, আর এটারও 2, গুণগুলো কত হচ্ছে 4, এবং নিচেরটাতে আমার 1 আর উপরটাতে 3, তো হচ্ছে 3, ঠিক আছে না? তো এটা কি y অফ 1 এর জন্য, তাহলে কত হবে এটা যোগ করে? 8. 4 5 6 7 8, ঠিক আছে। তো আমরা যদি আবার দেখি এখানে, স্যার গুণ করাটা একটু বুঝিনি। স্যার গুণ বি করাটা নট বুঝো বি নাই? ওয়ানটা বুঝি নাই স্যার। আচ্ছা দেখো, আচ্ছা তুমি শিফটিংটা তো বুঝছো? জি স্যার। আচ্ছা, শিফট করার পর আমাকে চেক করতে হবে যে আমার কি ওভারল্যাপিং হচ্ছে কিনা। এখানে কি ওভারল্যাপিং হইতেছে? জি স্যার হচ্ছে। এই যে দেখো, আমার এই যে n equals 0 1 2 এই তিনটা পজিশনে ওভারল্যাপ হচ্ছে, বাকিগুলোতে হইতেছে না, এটা তো ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, এখন কি করব, এই সেম n পজিশনের জন্য আমি গুণ করব। যেমন ধরো আমার আচ্ছা, দাঁড়াও, হুম, এটা হচ্ছে আমার n equals 0 পজিশন, ইনপুটে n equals 0 পজিশন, গুণ করলে কত হয়? 1। এই যে 1 পেলাম। তারপর n equals to 1 পজিশন, ইনপুটে n equals 1 পজিশন, গুণ করলে কত হয়? 4। 4। তারপর এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে আমার 3, গুণ করলে কত হয়? 3। 3। জি স্যার। তারপর আমি যদি, আচ্ছা এখানে তার পিছনে মান আছে, কিন্তু এটার সাথে তো 0, মানে গুণ করে তো লাভ হইতেছে না, ঠিক আছে জি না? একইভাবে এটার সাথে তো 0, গুণ করে লাভ হইতেছে না, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এখন দেখো আমি যদি এই তিনটাকে যদি যোগ করি, 1 4 3 যোগ করলে কত 8 হয় না? জি স্যার। 1 স্যার প্লাস 4 প্লাস 7, স্যার এটা এবার একটু বি নোট একটু দেখেন তো স্যার। বুঝি নেই। স্যার বি ওয়ানটা বুঝছি স্যার, বি নোটটা স্যার মিলাতে পারছি না। আচ্ছা, ওটা আবার বুঝতে ভুলে গেছো। তো এখানে দেখো, n equals 0 তে আমার h অফ k মানে h মাইনাস k, এটার 0 পজিশনের মান কত? স্যার 2 না? 2। তো হ্যাঁ। আর উপরে কত? 1। 1। জি স্যার। আচ্ছা, এই যে দেখো 2 2 পেলাম, ঠিক আছে না? অ্যারোটা খেয়াল করো, অ্যারোটা কোথায় আছে। তারপর এখানে 1 পজিশনের মান কত এখানে? তো 1 আর উপরে 2 2, গুণ করলে কত হয়? 2 স্যার এদিকে স্যার মাইনাসের মানগুলো নিতে পারে না। এই দেখো, আমি যদি এখানে নেই, এটার সাথে কি উপরে তো এই যে নাই তো এখানে, হ্যাঁ গুণ জি করবো কি স্যার। দিয়ে? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো দেখো নিচে 1 প্লাস 4 প্লাস 3 কত হয়? 8 হচ্ছে না? 8 কি হয় না? জি স্যার। আচ্ছা, জি দেখো স্যার। এখানে দেখো, আমি যদি গ্রাফ দেখি, এই যে দেখো 8, 1 পজিশনে কত পাচ্ছি? 8 পাচ্ছি, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এটা কতক্ষণ করব? আমরা বলছিলাম শিফট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ওভারল্যাপিং থাকে। তো এটা কত ঘর শিফট করা যাবে বলো তো? ঠিক বলতে পারো কত ঘর শিফট করা যাবে? তো যতক্ষণ 0 না হয়ে যাবে n এর মানটা। হুম, মানে ধরো আমি যদি এখানে দেখাই, এই যে আমি বেসিক্যালি এটাকে শিফট করতেছি, তাই না? না দাঁড়াও, আমি এটাকে একটু সরাই নিই। তো এটাকে আমি নিচে নিয়ে আসলাম, তারপর আমি এটাকে যদি নেই, তো দেখো এই যে আমার
তো এখন এটা হচ্ছে আমরা কি n ইকুয়ালস 0 পজিশনে আছে। এখন কি হলো, আমি হচ্ছে কি এক ঘর রাইটে শিফট করছি না, জি স্যার। যে জি নিচে স্যার। আছে কয়টা কমন হচ্ছে, ওভারল্যাপ তিন ঘর। তিনটা। আরেক ঘর শিফট করলাম, কয়টা ওভারল্যাপ আছে, চারটা। 4টা। চারটাই আছে। এখন ধর আরেক ঘর শিফট করছি, মানে তোমার এখানে তো 0 আছে, তো উপরে কি তিনটা ওভারল্যাপ না, ওই যে -1 2 1 আর 3 2 আর 1। জি স্যার। যদি আরেক ঘর শিফট করি কত হচ্ছে, -1 3, মানে দুইটা ওভারল্যাপ হচ্ছে তাই না। জি স্যার। আরেকবার মাইনাস করি, আর এখানে -1 শুধু। শুধু একটা ওভারল্যাপ। এখন যদি আরেকবার করি আর ওভারল্যাপ বাকি থাকতেছে না, ঠিক আছে না। না, না। তো এই তুমি শিফট করে যখন পর্যন্ত আমার ওভারল্যাপ থাকে, যখন আমার ওভারল্যাপ যখন 0 হয়ে যাচ্ছে তখন তার তো আহ, করে গুণ করে তো কোনো লাভ হচ্ছে না, আমি 0 দিতে পারছি, এখানে আর প্রয়োজন করার দরকার নেই, ঠিক আছে, ঠিক আছে না। জি স্যার। আচ্ছা এখন ধরো এই যে উল্টা দিকে লেফট শিফট, মানে n ইকুয়ালস -1, এখন কয়েকটা ওভারল্যাপ আছে বলো তো। একটাই স্যার। একটাই স্যার। একটা আছে, আরেকবার যদি করি আর 0 ওভারল্যাপ, হয়ে যাবে। ঠিক 0। আছে। এই কারণে তোমাকে এইভাবে শিফট করে যেতে হবে যত পর্যন্ত ওভারল্যাপ থাকে। তো এখানে দেখো আমি যদি বইতে দেখি, বইতে তারা কি করছে, আচ্ছা তারা বেশি গ্রাফিক্যালি জিনিসটা দেখাচ্ছে, যেমন ধরো তোমার যেটা হচ্ছে তারা কি করছে, প্রথমত ফোল্ড করছে যে নিচে এইচ অফ মাইনাস কে, তারপর তারা কি করছে এইচ অফ কে এর সাথে যে সরি এক্স অফ কে এর সাথে এইচ অফ মাইনাস কে গুণ করছে, যেটা আমি যে ভি নট কে এটা পেলাম, তারপর ওটাকে দুইটা যোগ করে আমি ওয়াই ইকুয়াল 0 জন্য ভ্যালুটা পাচ্ছি, যেটা তোমাদের দেখাইছি। ওয়াই কত ছিল 0 এর জন্য, 4 ছিল স্যার। 4 ছিল। এরপর আমরা কি করছি, আমি এক ঘর রাইটে শিফট করছি, ধর মাইনাস কে +1 ছিল তাই না, জি স্যার। এটা রাইটে শিফট করছে, আবার এইচ অফ সরি এক্স অফ কে এর সাথে গুণ করে আমি ভি1 পেয়েছি। এখন ধর তার উল্টাটা করতেছে, তো উল্টার ক্ষেত্রে আমি কি করি, যদি আমি এখানেই দেখি, ধর আমি এখানে করতে চাচ্ছি, ধর লেফট শিফট মানে আমার n ইকুয়ালস টু ধরো -1, মানে -1, সেক্ষেত্রে আমি কি হবে এইচ অফ কি মাইনাস কে -1। তো বলো তো কি হবে এখানে সিকোয়েন্সটা কি, ধরো আমার যে 1 2 1 -1, তাই না, এররটা যেন কি থাকতেছে এখানে, -1 है। না না লাস্টে থাকতেছে না, লেফট শিফট করছি তো। জি স্যার। এখন ওভারল্যাপ কোথায় হইতেছে, শুধু একটাতেই হইতেছে তাই না। আচ্ছা, কি হলো? ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমি যদি গুণ করি, তো এটা হচ্ছে আমরা কি ভি অফ ধর -1 গুণ যদি করা হয়, তো আমার শুধু একটাতেই থাকতেছে, তো এটা জাস্ট এটা কত হচ্ছে 1 ইনটু 1ই হচ্ছে তাই না। জি স্যার। এটা তাহলে এটা কি হচ্ছে, এটার মান কি 1। 1। এখন আমরা যদি আবার এখানে ফেরত যাই, এই যে 1 আমার কি -1 এর ভ্যালু 1 হইতেছে তাই না। জি স্যার। দেখো আমার -2 তে গিয়ে আর কোনো ভ্যালু থাকতেছে না, কারণ কি আর তো ওভারল্যাপ বাকি নেই, ঠিক আছে না। জি স্যার। তারপর রাইট হ্যান্ড সাইডে যদি দেখো, এই যে আমরা কত এরকম 5 বার শিফট করছিলাম, এই যে 1 2 3 4 5, এই 5 এর পর ওই যে আমরা এখন শিফট করার পর আমার কোনো ওভারল্যাপ থাকতেছে না, ওভারল্যাপ যদি না থাকে তাহলে 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার কি করা হয়েছে এখানে, বুঝতে জি পেরেছো, স্যার। কার কি কোনো কনফিউশন আছে। তো তোমাদের যেটা করতে হবে বাসায় গিয়ে, মানে বাসায় তুমি বাসায় আসো বেসিক্যালি ক্লাসে পরে, সেটা হচ্ছে যে তোমাকে এই পুরা যে এক্সাম্পল যেটা আছে পুরাটা তোমাকে করতে হবে। আমি তো তোমাদের শুধু আহ, ধরো একটা দুইটা তিনটা করে দেখালাম, তোমাকে সবগুলোর জন্য করতে হবে। আর বইতেও তারা হচ্ছে কি একটা দুইটা তিনটা করে দেখাইছে। তো তোমাদের পজিশন 0 1 2 3 4 5 আর এখানে -1, মানে এখানে বেসিক্যালি 6টা পজিশন তোমাকে গুণ করে অ্যান্সারটা করে দেখো, এবং তোমার বইয়েরটার সাথে কম্পেয়ার করে দেখো। তো আমি যদি স্টেপগুলো আবার যদি একটু রিভিউ করি, যে তোমরা অ্যাকচুয়ালি পরীক্ষায় কেমনে করবে, সেটা হচ্ছে প্রথমত তোমরা হচ্ছে খাতায় হচ্ছে ইনপুটটা লিখবা, ধরো এক্স অফ এন লিখলা, সাথে হচ্ছে তুমি ইম্পালস রেসপন্স যেটা আছে সেটাকে ফোল্ড করে নিচে ওই পজিশন অনুযায়ী ধরে লিখলা, তারপর ওটা দিয়ে আমি যদি গুণ করি কি পাবো,
ভি নট এর মানটা পাবে না, ভি জিরো। জি স্যার। এইভাবে তুমি ধরো পাশে ধরো এন নট জিরো লিখলে, তারপর ভি নট দিয়ে বের করে ধর পাশে ধরো এটা আউটপুটে বের করলে, তারপর নিচের স্টেপে কি করলো যে ধরো যত দূর প্রয়োজন তুমি রাইটে শিফট করে গেলা, তারপর যখন দেখবো যে রাইটে শিফট করা যাচ্ছে না তখন আবার লেফটে তো শিফট করলে, এভাবে প্রত্যেকটার জন্য গুণ করে অ্যান্সারটা লিখলো। লিখে তোমার ধরো এখানে ধরো আউটপুট মানগুলো সব পেয়ে যাবা। আচ্ছা, যখন তোমার আউটপুটটা যখন ধরো সব মান বের হয়ে গেছে, সেক্ষেত্রে কি করবে, তুমি এটাকে আউটপুটটা লিখবে ধরো আমার ওয়াই অফ এন হচ্ছে যে এভাবে দিয়ে তোমার ধরো আমার এখানে জিরো পজিশন কত হচ্ছে, 4 হচ্ছে আমার এখানে, ফোরে জি স্যার। পাশে হচ্ছে ধরো আমার 8, আর এখানে তো আরো কিছু মান আছে, এটা মান বের করে এখানে আমার ছিল আমার 1, আর এখানে মান বের, এবার তুমি আউটপুটটা লিখবা। আর যদি তোমাকে পরীক্ষা যদি বলা থাকে মানে প্রশ্নে যে আউটপুটটা গ্রাফিক্যালি লেখো, তখন তোমাকে ওটাকে এঁকে দেখাইতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্যার শুধু লাস্টের ইকুয়েশন আউটপুট ইকুয়েশনটাকে গ্রাফ আঁকলে হবে শুধু? যদি বলা থাকে, আর যদি না বলা থাকে তুমি সিকোয়েন্স লিখে দিবে শুধু। জি স্যার। আচ্ছা, এটা গেল আমার এক্সাম্পল 2.3.2। তো অবভিয়াসলি এটাকে ভালো মতো একটু প্র্যাকটিস করবো, কারণ এটা একটা সিস্টেম, তো প্র্যাকটিসের কথা বলতে পারো। আর বই তো স্যার অনেক 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 বেশি কিছু লিখছে স্যার, আমরা তো স্যার শুধু জাস্ট অঙ্কটাই করে দিই। মানে বইতে হচ্ছে তারা অনেক প্রত্যেকটা details লিখছে। স্টেপ ধরো ইকুয়েশন দিয়ে এক্সপ্লেইন করছে যে কেন আমরা এটা করছি। যেমন ধরো এই যে y = 0 তে আমরা কি করছে, h অফ k ইনটু h অফ কি ছিল, n মাইনাস k, তো এখন n এখানে কি ভ্যালু 0 না, জি স্যার। এই কারণে ওই 0 না h অফ মাইনাস k করতেছে, ওটাকে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি সাম করতেছি। তার মানে কি সেটাই করতেছে না, h অফ k এর সাথে h অফ মাইনাস k গুণ করে এবং এই তোমার এই যে মাইনাস ইনফিনিটি আমি সাম করছি। একইভাবে আমি যখন y অফ 1 জন করছি তখন কি করছি, x অফ k 1 ইনটু মাইনাস কে, জি স্যার, h 1 অফ মাইনাস কে। 1 মাইনাস k, তারপর ওটাকে গুণ করে সাম করছে। এইভাবে প্রত্যেকটা জন্য বের করছে, এখানে দেখানো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তারপর আচ্ছা দাঁড়াও, তো এবার স্যার তোমরা মানে হ্যাঁ, লেফট আর রাইট শিফট করে দেখতে হবে মানে আমার ফাইনালি রেজাল্টটা মানে লেফট রাইট শিফট করে যতক্ষণ পর্যন্ত আমার ওভারল্যাপ থাকে, ওভারল্যাপ যখন শেষ হয়ে যাবে তখন তার করার প্রয়োজন নেই। তুমি চাইলে করতে পারো, কিন্তু করে অ্যান্সার 0ই পাবা, তাই না? ঠিক আছে না? মানে তোমার ইকুয়েশনে কি দেওয়া আছে, মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি, কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে তোমার যতক্ষণ পর্যন্ত আমার নন জিরো ভ্যালু থাকে তত পর্যন্তই তো শিফট করলেই হয়ে যাচ্ছে, এর বেশি তো শিফট করা তো আমার আসলে দরকার নেই। ঠিক আছে? বুঝতে কি পেরেছো? স্যার। আচ্ছা, তো এটা ছিল আমার কনভলিউশন স্টেপস আর এক্সাম্পল যেটা দেখালাম। আর কি 3.9 আচ্ছা আচ্ছা, এটা তো পরে দেখাবো। যাই হোক, এটা ছিল আমার কনভলিউশনের আমার একটা এক্সাম্পল। তো এখানে তোমাদের আরো কয়েকটা এক্সাম্পল আছে, যেমন এক্সাম্পল তোমার 3, 4, 5, 6, 7। তো এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক টাইপের। তো এটা হচ্ছে কয়েকটা ল বেসড, মানে তোমার ওটাকে কি বলে, কনভলিউশন কয়েকটা ল আছে, যেমন ধরো কমিউটিভ কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউশন। তো এই ল উপর বেস করে আর কয়েকটা এক্সাম্পল আছে। তো এক্সাম্পলটা তোমাদের জন্য হোমওয়ার্ক একটা থাকবে, যে আমি ক্লাসের শেষের দিকে আবার একটু এক্সপ্লেন করবো তোমাদের এই হোমওয়ার্ক কি কি করতে হবে, অথবা কেমনে এটা করবা। তো আপাতত আমরা হচ্ছে নেক্সট সেকশন যদি যাই, এখানে হচ্ছে তোমার ধরো এটা হচ্ছে পেজ 116 এবং সেকশন হচ্ছে তোমার কোরিলেশন। আচ্ছা, তোমরা কি কোরিলেশন শব্দ কি আগে কখনো শুনেছো? না স্যার, শুনিনি না এরকম। স্যার। শোনো নাই? আচ্ছা, তো কোরিলেশন বোঝাচ্ছে যে এই যে ওয়ার্ডটা যদি দেখো, CORRELATION, কোরিলেশন অফ ডিসক্রিট টাইম সিগন্যালস, এর অর্থ বোঝাচ্ছে যে আমরা দুইটা সিগন্যাল যদি থাকে, দুটোর মধ্যে কত সিমিলারিটি আছে। মানে দুইটা সিগন্যাল যত বেশি সিমিলার, দুইটার মধ্যে কোরিলেশন তত বেশি। ঠিক আছে? বুঝতে পারছো কি বলতেছি? যে ধরো এখানে ধরো লেখা আছে যে অবজেক্টিভ ইন কম্পিউটিং কোরিলেশন বিটুইন টু সিগন্যালস ইজ টু মেজার the degree to which the two signals are similar and thus to extract some information that depends to a large extent on the application.
মানে কোরিলেশন আমরা কি করতেছি, দুইটা সিগন্যাল নিচ্ছি এবং ওটার মধ্যে সিমিলারিটি বের করতেছি, ওটার উপর বেস করে আমি কিছু আই গেস অ্যান্সার অথবা প্রপার্টি বের করতে পারবো। এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেটা হয় সেটা ধরো তোমার রেডার। তোমার কি রেডার সম্বন্ধে আইডিয়া আছে না? রাডার, জি স্যার। রেডার মানে কি, কি করে রেডারে? স্যার, আমাদের এরোপ্লেনে স্যার সিগন্যালটাকে ওরা কালেক্ট করে। মানে ওখান রেডার থেকে ডিশ আবার কি করে, একটা সিগন্যাল এক- ট্রান্সমিট করে, যে একটা ট্রান্সমিট করে ওইটা আবার রিফ্লেক্ট একটা হয়ে receiver ফিরে থেকে আসলে ওটা ক্যাচ রিফ্লেক্ট করে। ফেরত আসে। তো এখান থেকে আমরা বের করতে পারি যে আমার যেখানে আমি ট্রান্সমিট করছি সেই জায়গায় কোনো জিনিস আছে কিনা এবং কত দূরে আছে, ঠিক আছে না? জি স্যার। তো জি বেসিক্যালি স্যার। আমি কি করতেছি, আমি একটা ট্রান্সমিট সিগন্যাল দিচ্ছি এবং আমি কি যে সিগন্যাল ফেরত পাচ্ছি সেটার মধ্যে কতটুকু সিমিলারিটি আছে। ভালো রিফ্লেকশন হলে কি সিমিলার সিগন্যাল হবে না? জি স্যার। ওই সিমিলারিটি আমি কম্পেয়ার করে বের করতে পারবো যে আসলে আমার কতটুক আসলে মানে যে ডিসটেন্স রিফ্লেক্ট করছে সেটা কি কত দূর আসছে আসলে আছে কিনা। তো আমি যদি একটা উদাহরণ দেখি, যেমন ধরো এখানে আমার যদি ট্রান্সমিটেড সিগন্যাল যদি এক্স অফ এন যদি হয়ে থাকে, তাহলে রিফ্লেক্টেড সিগন্যাল কি হবে, একটু পরে আসবে না? রিফ্লেক্ট জি কি স্যার। মানে কি একটু পরে স্যার আসে, মানে একটু কি একটু পরে ডিলে আসবে। হচ্ছে। তাহলে কি এক্স অফ এন মাইনাস ডি, তা ডি দিয়ে বোঝানো হচ্ছে সে একটু পরে আসতেছে, কিন্তু রিফ্লেক্টেড সিগন্যাল কি অ্যামপ্লিটিউড কমে যাবে না? জি স্যার। কমে যেতে পারে এই আবার কারণে স্যার কমতে পারে। এক্স অফ এন মাইনাস ডি এর সাথে আমি কি অ্যালফা গুণ করছি, অ্যালফা হচ্ছে আমার অ্যাটেনুয়েশন ফ্যাক্টর, মানে আমরা একটু কমে গেল, প্লাস কিছু নয়েজও তো থাকবে অবভিয়াসলি, ঠিক আছে না? জি স্যার। তো এখানে ডাব্লিউ এন দিয়ে বোঝানো হচ্ছে অ্যাডিটিভ নয়েজ। তাহলে তাহলে অর্থ বোঝাচ্ছে আমার যদি এই ওয়াই অফ এন এবং এক্স অফ এন যত সিমিলার হবে তা বোঝা যাচ্ছে যে তত বেশি কোরিলেশন হচ্ছে। এখন আমি যদি শুধু নয়েজ ফেরত পাই তাহলে কি সিমিলারিটি অনেক কম হবে, ঠিক আছে না? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে আমার কোরিলেশন। তো কোরিলেশনে আমি যদি ইকুয়েশনটা যদি দেখি, তো আচ্ছা কোরিলেশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আমার ক্রস কোরিলেশন আর একটা হচ্ছে আমার অটো কোরিলেশন। তো ক্রস কোরিলেশন জাস্ট বোঝাচ্ছে আমি যদি দুইটা ধরো সিগন্যাল এক্স সিগন্যাল ওয়াই ভিন্ন সিগন্যাল, ওটাকে আমি কোরিলেট করে দেখবো যে দুইটার মধ্যে কতটুকু সিমিলারিটি আছে। আর অটো কোরিলেশন মানে আমি নিজেদের মধ্যে আমি কোরিলেশন করতেছি। তো কোরিলেশনের কেমনে রিপ্রেজেন্ট করা হয় যে আর এক্স ওয়াই এল, মানে এখানে যদি দেখো যে আর এক্স ওয়াই আর এটা তো ইন্ডেক্স এল, এটা অর্থ বুঝতেছে আমি এক্স এবং ওয়াই সিগন্যালের মধ্যে আমি কোরিলেশন বের করতেছি, এটা হচ্ছে আমি ক্রস কোরিলেশন। কিন্তু আমি যদি আর এক্স এক্স করি এটা মানে কি, সেম সিগন্যালের সাথে ক্রস হ্যাঁ মানে এটা হচ্ছে আমার অটো কোরিলেশন, ঠিক আছে? অটো। এক্সেস এর মধ্যে অটো কোরিলেশন। এখন এটা উদ্দেশ্য কি, নরমালি অটো কোরিলেশন করা হয় যদি আমি এটা এনার্জি ডিস্ট্রিবিউশন যদি বের করতে চাই। মেইনলি আমরা এখানে ক্রস কোরিলেশনটা দেখব। অটো কোরিলেশন জাস্ট মাথায় রেখো যে অটো কোরিলেশন করা হয় আমি যদি নিজের মধ্যে যদি কোরিলেশন বের করি, এবং সাধারণত এটা করা হয় যদি আমি ওই সিগন্যালের এনার্জি ডিস্ট্রিবিউশন যদি বের করতে চাই, প্রত্যেক পজিশনে আমার এনার্জি মানটা কিরকম হইতেছে ওটা বের করতে চাই। তো এটা ফর্মুলা যেটা হচ্ছে যে ধর 2.6.3 ইকুয়েশন, যেটা আর এক্স ওয়াই এল ইজ সামেশন n equals to minus infinity to infinity x of n into y of n minus l, ঠিক আছে? তো জি। এখানে বলতো কনভলিউশন এবং কোরিলেশনের ফর্মুলা সিমিলার, কিন্তু পার্থক্যটা কি বলতে পারবে? খেয়াল করো যে কনভলিউশনে আমার ইন্ডেক্স ছিল কে, এখানে ইন্ডেক্স কিন্তু এন। জি স্যার। তো সেই হিসাবে পার্থক্যটা কি এবং সিমিলারিটি কোনটি কি, মানে যদি স্টেপস যদি চিন্তা করি, আমার কনভলিউশন স্টেপস যেন কি ছিল, ফোল্ড করবা, শিফট করবা, গুণ করবা, সাম করবা, তাই না? এই জি স্যার। বলো তো পার্থক্যটা কোথায়? এইখানে আগে জাস্ট খালি শিফট করতে হবে, শিফট করে মাল্টিপ্লিকেশন হ্যাঁ এখানে ফোল্ডিংটা নেই, নাই। ঠিক আছে? তাহলে এটা অর্থ বোঝাচ্ছে যে আমার যদি কোনো একটা সিস্টেম যদি থাকে, ওই সিস্টেমটা হচ্ছে কি করে, কনভলিউশন তৈরি করে।
তাহলে ওই সিস্টেম দিয়েই যদি আমি কোরিলেশন বের করতে চাই, কি করবা তুমি? কোন এক ইনপুটকে ফোল্ড করে দিয়ে দিবা সিস্টেম ভিতরে। তো সিস্টেম কি করবে? ওই ফোল্ডের সিগন্যালকে আবার ফোল্ড করবে, তখন সোজা হয়ে যাবে। তখন দুইটাকে কনভলিউশন করলে আমার কোরিলেশনটা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো কি বলছি এখানে, না বুঝুন এটা? না স্যার, আরেকবার একটু বলেন। আর একবার বলেন যদি। মানে আমার ধরো এক্সএন সিগন্যাল আছে এবং ওয়াইএন সিগন্যাল আছে। কনভলিউশন কি করে? যে কোন একটা সিগন্যালকে আমি কি করব? আমি ফোল্ড করব, শিফট করব, তারপর কি মাল্টিপ্লিকেশন করব, তারপর সাম করব, তাই না? জি স্যার। এখন আমি চাচ্ছি যে কোরিলেশন করতে চাচ্ছি, অটো কোরিলেশন কি করে? ফোল্ডিংটা করে না, তাই না? না। তাহলে এটা না করার উপায় কি? যদি আমার একটা সিস্টেম থাকে, সে হচ্ছে কনভলিউশন করে, ঠিক আছে? তো ওইটার মধ্যে আমি দুইটা ইনপুট আছে, আউটপুট পাবো। এখন আমি যেটা করতে পারি, একটা ইনপুট দিলাম এক্স অফ এন, আর একটা ওয়াই অন কে অলরেডি ফোল্ড করে দিলাম। সিস্টেমটা কি করবে? ওইটাকে আবার ফোল্ড করবে না? তো জি কি স্যার। পাচ্ছি? এক্স অফ এন এর সাথে ওয়াই এন ই করতেছি। তো বেসিক্যালি বলতে পারছি সিস্টেম ট্রিক করে আমি ওটাকে একই সিস্টেমকে আমি তোমার যদি আমি ফোল্ড করে যদি দিই, তো ওটা কনভলিউশনের বদলে কোরিলেশন আউটপুটটা দিবে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো এটা জাস্ট একটা জেনে রাখার জিনিস, এটা অত ইম্পর্টেন্ট না। এখন আমি যদি এখন এটা দেখি যে এটা কেমনে করতে হয়, তো এটা আমার ফর্মুলা ছিল যে আর এক্স ওয়াই এল হচ্ছে সামেশন এন মাইনাস ইনফিনিটি এক্স অফ এক্স অফ এন ইন্টু এইচ অফ এন মাইনাস এল, যেখানে এল হচ্ছে তো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। কিন্তু এখন যদি এটা অপারেশন যদি উল্টা করে দেই, যে আর ওয়াই এক্স করলে যেটা হচ্ছে ওয়াই এন সেম থাকতেছে, আমি এক্স এন কে শিফট করতেছি, ঠিক আছে? উপরে কি হচ্ছে, মানে যেটা পরে দিবা, আর এক্স ওয়াই হলে ওয়াই কে শিফট করে গুণ করবা, আর ওয়াই এক্স দিলে এক্স কে শিফট করে তারপর গুণ করবা। এখানে অপারেশন একটু যদি ম্যাটার করে, সেটা হচ্ছে যে আর এক্স ওয়াই এল ইজ ইকুয়াল টু আর ওয়াই এক্স অফ মাইনাস এল, ঠিক আছে? তো এটা just মাথায় রেখো যে তুমি কাকে ধরো তুমি বলে ওই যে কি জানি শিফট করে ধরো গুণ করতেছো, জাস্ট এই ইকুয়েশনে জাস্ট মাথায় রেখো 2.6.7 যে আর এক্স ওয়াই অফ এল ইজ ইকুয়াল টু আর ওয়াই এক্স অফ মাইনাস এল। এক্স ওয়াই দিয়ে বোঝাচ্ছে যে আমি ওয়াই কে শিফট করে গুণ করতেছি, আর ওয়াই এক্স এ হচ্ছে আমি এক্স কে শিফট করে গুণ করতেছি, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি একটা উদাহরণ দেখি, যে ধরো এটা না, এই যে আমার এখানে দেওয়া আছে যে তোমার determine the cross correlation XYL of the sequences। এখানে আগের মতোই তোমাকে কি করতে হবে? অবভিয়াসলি এখানে কি ফোল্ড করা তো প্রয়োজন নেই, কিন্তু আমাকে শিফট তো করতে হবে, তাই না? জি স্যার। আমি যদি একটা উদাহরণ দেখি, তো প্রথমত আমি যেটা করবো, প্রথমে এক্স অফ কে লিখবা, তারপর ওয়াই এন কে নিচে লিখলাম। এখন আমি কি করতেছি, যখন এল এর মান 0, তাই না? ওই যে আমরা যেমন কনভলিউশন এন ইকুয়াল 0 জন্য বের করতেছি v0, ঠিক আছে না? কিলো বুঝতে পারছো কি বলতেছি? স্যার হঠাৎ করে এখানে এল বলতে কি বসাচ্ছে আসলে? এল হচ্ছে তো আমার ইন্ডেক্স। ক্যারেক্টারিস্টিকটা কি আসলে? এল ইন্ডেক্স না, আমার অরিজিনালি কনভলিউশন কি ছিল? কে ছিল না? জি স্যার, কে ছিল তো? ঠিক আছে, এবং এখানে সরি, হ্যাঁ এল তো ইন্ডেক্স, কিন্তু আমি ওখানে এন গুলাকে চেঞ্জ করতেছি। যেমন ধরো এখানে আমার ইকুয়েশনটা কি জানি, এইচ অফ এন ইন্টু ওয়াই অফ কি ওয়াই অফ এন এন মাইনাস এল, এটা ছিল। ক্যালকুলেশন এন মাইনাস এল। আর এখানে আমার এন ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি, ঠিক আছে? তো এখন আমি কি করবো? বেসিক্যালি এটাকে তো শিফট করতেছি, তাই না? শিফট করব। তো প্রথমত এল 0-র জন্য যখন আমার আসলে কোনো শিফটিং নেই, মানে নর্মাল পজিশনেই আছে, ঠিক আছে? মানে এটা কি আমি করতেছি হচ্ছে তোমার v0 n হচ্ছে কি তোমার সামেশন তোমার এই যে মাইনাস ইনফিনিটি এক্স অফ এন ওয়াই অফ কি তোমার ওয়াই অফ এল এন ওয়াই অফ মাইনাস এন। 0, তাই না? এন মাইনাস 0। জি স্যার, বুঝতে পেরেছি। এখন ওটা গুণ করব।
এখন যদি এখানে দেখি, আচ্ছা প্রথমত বলো তো এখানে এক্স অফ এন এবং ওয়াই এর মধ্যে তোমার ওভারল্যাপিং কোথায় হচ্ছে? ওভারল্যাপিং হচ্ছে 0 পজিশনে, 1 পজিশনে, 2 পজিশনে, 3 পজিশন, 2 পজিশন তোমার পর্যন্ত। 0 1 2 এখানে আমার ওভারল্যাপিং হচ্ছে, কিন্তু এখানে তো আর নাই। নিচেরটায় আর নাই স্যার। হ্যাঁ, আর বাম দিকে বাম দিকে হচ্ছে স্যার -1, 1 -2, 2 3 4 1 -3, পুরো চারটাতেই আছে তাই না? -4 পর্যন্ত। 1 2 3 4 মানে -1 -2 -3 -4 এই পুরোটাতেই আছে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো এখন দেখো প্রথমত আমি 0 পজিশনে গুণ করি, এই যে তোমার 1 এবং 4 কত হয়? 4 একে 4, 4 জি স্যার। তারপর পজিশন 1 এর জন্য 2 একে 2 তারপর -3 ইন্টু -2 3 দুগুণে 6, 6 এরপর তো আমার 0, এটা তো দরকার নাই। আর যদি এখন লেফটে যদি যাই, প্রথমে কি আমার 7 ইন্টু -2 কত হয়? -14, তারপর হচ্ছে কি 3 ইন্টু 2 3 দুগুণে 6, এখানে কি -1 ইন্টু -1 +1 মানে গুণ করলে, তারপর 2 ইন্টু 1 2 একে 2, আর এরপরে তো আমার 0, ঠিক আছে না? আর এটা যোগ করলে কি হবে? মানে তুমি এটা 2 + 1 + 6 + -4 প্লাস -14 + 4 + 2 + 6 যদি করো, সেটা বেসিক্যালি আমার দাঁড়াচ্ছে, যদি বইতে যদি যাই, এটা দাঁড়া বইতে আমার হচ্ছে আর xy0 হচ্ছে 7, ঠিক আছে, যোগ করলে এটা হইতেছে, বেসিক্যালি আমি এই v0 কে যোগ করতেছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমার আচ্ছা এখানে দাঁড়াও, এখানে দেখো তো এটা তো আমার ছিল এক্স অফ এন এবং হচ্ছে ওয়াই এফ এন গুণ করে আমি পাচ্ছি হচ্ছে v0। তো আমি যদি এখন ডানে যদি এক ঘর যদি শিফট করি, তো দেখো কি হইতেছে, তো ওয়াই এফ এন যদি আমি এক ঘর যদি রাইটে শিফট করি, কি হবে? ওয়াই অফ আমার কি n-1 না, মানে এল এর মান যখন 1, তো কি হচ্ছে আমার অ্যারোটা কি লেফটে শিফট হচ্ছে না, মানে সিকোয়েন্সটা তো রাইটে শিফট, অ্যারো কি লেফটে শিফট না? জি স্যার। জি স্যার। দেখো এই যে অ্যারোটা আমার -2 তে আসছে, তখন কি করতেছি, এখন যদি গুণ করে দেখি, প্রথমত কি আমার একের সাথে কি -2 কত হচ্ছে? -2 -2, তারপর এইদিকে হচ্ছে কি 4 ইন্টু 4 দুগুণে 8, 8 তারপর হচ্ছে 1 ইন্টু -3 হচ্ছে কি -3 তারপর -2 এর সাথে 0। আচ্ছা, এখানে তো আর ওভারল্যাপিং বাকি নেই, ঠিক না। আছে। আর যদি লেফটে যদি যাই, 2 এর সাথে আমি করতেছি 7 7 দুগুণে 14, 14 তারপর হচ্ছে -1 এর সাথে 3 -3 -3, তারপর এখানে হচ্ছে 1 এর সাথে হচ্ছে -1 -1, -1 তো এখানে আচ্ছা বাকি 0, 0 তার বাকি নেই। তো এখন আমি যদি -1 -3 সরি +14 -2 +8 -8 যদি যোগ করি, পেয়ে যাচ্ছে হচ্ছে 13, ঠিক আছে। তো এটা যদি আমি বইতে যদি দেখি, তোমার এই তারা যেমন করছে, 0 পজিশনে আমার কি 7 ছিল, আর এটা কি +1 এর কত 13 হয়েছে, ঠিক আছে। 13 তো এইভাবে তুমি যদি শিফট করে যাও, দেখবা যে তোমার রাইট হ্যান্ড সাইডে তুমি 6 পজিশন শিফট করতে পারতেছো, এরপর আর কোনো ওভারল্যাপ থাকতেছে না। আর লেফট হ্যান্ড সাইডে আমি 7 বার শিফট করার পর আর কোনো ওভারল্যাপ থাকতেছে না, ঠিক আছে। মানে তোমার এই যে এখানে যদি খেয়াল করে দেখো, ধরো এটাকে ঠিক এবার দেখানো সম্ভব, দাঁড়ান দেখি, সম্ভব না মনে হয়, যাই হোক শিফট আর এগুলো তো অনেক টাইম লাগবে স্যার। এটা প্র্যাকটিস করলে আসলে বেশি সময় লাগবে না। তোমাকে যেটা কি করতে হবে, এটাকে শিফট করবা, অথবা জাস্ট এখানে খেয়াল করে দেখবে কত ঘর আমার শিফট হচ্ছে। তুমি এবার যদি না লিখতে চাও, তোমাকে জাস্ট
প্রত্যেকটার জন্য যেটা করতে পারো তুমি অ্যারো পজিশনটা চেঞ্জ করলা, মানে ধরো তুমি যেটা করতে পারো এটাকে তুমি প্র্যাকটিস করতে হবে যে তোমার কিভাবে করলে সুবিধা হয়। যেমন ধরো আমি এটাকে করতেছি কি, ধরো ওয়াই অফ মানে কি এল ইকুয়াল 0 এর জন্য, তাই না? ঠিক আছে না? জি স্যার, জি স্যার। তারপর যেটা করতে পারো তুমি জাস্ট নেক্সটটার জন্য তুমি অ্যারোটাকে এখানে দিলা, হুম, মানে ধরো এটা যদি আমাদের 9 থাকে তাহলে কি করবা, বেসিক্যালি অ্যারোটা শুধু সরাচ্ছ, আর কিছু সরাচ্ছ না, বারবার এটা লেখা দরকার নেই। এখন তুমি করতে হচ্ছে ওয়াই অফ কি এটা n-1 এর জন্য, তাই কি করবা তুমি এই যে -2 তে দেবো। গুণ করলা, তারপর কি করলা ওয়াই অফ কি n-2, সেক্ষেত্রে অ্যারো কই যাবে, ইয়েতে 2 তে, মানে লেফট উঠে যাবে। এভাবে দেখলে গুণ করবা, তারপর হচ্ছে আবার ওয়াই অফ কি n-3, n-3 তে -1 এনেছে। অ্যারোটা আমার ধরো এখানে আসতেছে। -1 হ্যাঁ তুমি জাস্ট খেয়াল রাখতো যে আমার অ্যারোটা কোথায় আসতেছে, আমার এটা কি এখানে আসতেছে, এটা এদিকে। হ্যাঁ তোমার হয়তো এটা এটা করতে গিয়ে হয়তো তোমার কনফিউজ হয়ে যেতে পারে, এই কারণে অ্যাটলিস্ট ইনিশিয়ালি তুমি এই সিকোয়েন্স করেই করো, ঠিক আছে? জি স্যার। মানে তুমি তোমাকে যেটা দেখতে হবে তোমার কোনটা করলে সুবিধা হয়, আপাতত সিকোয়েন্স করে করো। যদি দেখো এভাবে বুঝতে পারতেছো, তুমি চাইলে শুধু অ্যারো সরে করো। অ্যারো সরে করার তোমার সুবিধা কি, যে তোমার হয়তো সময় কম লাগবে কিন্তু তোমার হয়তো ভুল হওয়ার পসিবিলিটি বেশি। এটা কম্প্রোমাইজ করতে পারো যে তুমি কিভাবে করতে চাচ্ছ। অ্যাটলিস্ট ইনিশিয়ালি তোমরা সিকোয়েন্সের পর একই করো, আমি যেটা তোমাদের এক্সাম্পলে দেখাচ্ছিলাম, ঠিক আছে? মানে তোমাদের বইতে যখন কনভলিউশন যখন করছে এক্সাম্পলটা, তারা হচ্ছে পুরো একে একে দেখাইছে, তাই না? জি স্যার। উভয় চাইলে করলা, তারপর আরেকটা উপায় হচ্ছে তুমি শুধু সিকোয়েন্সটা একে করলা। উভয় করলে তোমার অ্যাকুরেসি মোটামুটি ভালো থাকবে এবং সময় একটু কম লাগতেছে। তুমি যদি সময় আরো কমাতে চাও সেক্ষেত্রে তুমি শুধু একবার সিকোয়েন্সটা লিখলা, তারপর হচ্ছে অ্যারোটা জাস্ট শিফট করলা। ওটা করলে যেটা হতে পারে যে তোমার একটু মানে ধর ভুল হওয়ার পসিবিলিটি একটু বেশি থাকতে পারে, ঠিক আছে? তোমার এটা হচ্ছে প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নেই, প্র্যাকটিস তোমাকে করতেই হবে, জাস্ট দেখে গেলে হবে না কিন্তু। ক্লিয়ার জিনিসটা? জি স্যার। এখন যদি রিভিউ করি আমাদের কনভলিউশন আমরা কি করছি, প্রথমত আমি একটা ধরো নরমালি তোমাদের ইকুয়েশন যেটা দেখছো সেখানে হচ্ছে ইম্পালস রেসপন্সকে আমরা প্রথমে ফোল্ড করছি, তারপর হচ্ছে আমরা প্রয়োজন অনুযায়ী রাইটে কিছু দূর শিফট করছি, লেফটে কিছু দূর শিফট করছি, যতক্ষণ পর্যন্ত আমার ওভারল্যাপ থাকতেছে, তারপর হচ্ছে পজিশনের জন্য আমরা গুণ করে সাম করছি, ঠিক আছে না? জি স্যার। আর কোরিলেশনের ক্ষেত্রে আমরা কি করতেছি, শিফট মানে ফোল্ড করতেছি না কিন্তু শিফট করতেছি, আগের মতো শিফট করে গুণ করে সাম করতেছি, সাম করতেছি। ঠিক আছে? জি আচ্ছা স্যার। তো এখন আর ফাইনালি রেজাল্টটা মানে স্যার কি লিখছে? এই যে আর এক্স ওয়াই এল রেজাল্ট পাবা, ঠিক আছে? না আমরা কি যে প্রথমে যে শিফট করে যোগ যখন করছেন তখন কি আসছিল, আর এক্স ওয়াই 0 এর জন্য আমি কি 7 পাইছি না? ও আচ্ছা আচ্ছা, এটা নিচে তীর চিহ্ন আছে। তো এটা হচ্ছে 0 পজিশনে 7, একইভাবে 1 পজিশনে 13 পেজ আমরা বের করে দেখাইছি। তারপর 2 এর জন্য তুমি -18 পাবা, 3 এর জন্য 16, 4 এর জন্য -7, 5 এর জন্য 5, 6 এর জন্য -3। আর দেখবা যে যখন 7 করবে তুমি 0 পাচ্ছি, কারণ আমার ওভারল্যাপ থাকতেছে না। তো এইভাবে তুমি সবগুলো মান বসাবো এখানে ধর নিচে, একইভাবে লেফট হ্যান্ড সাইডের জন্য। তো এটা হয়ে গেল। এক্স ওয়াইটা সেটটা কিসের স্যার, এটা কিভাবে? আর এক্স ওয়াই মানে কি ক্রস কোরিলেশন না, আমরা তো কোরিলেশন বের করতেছি। সবগুলোর জন্য করতে হবে স্যার? সবগুলো করতে হবে না, সব পজিশনের জন্য তো আমাকে করতে হবে। আমি কি দেখালাম, শিফট করে গুণ করতেছি না, শিফট করে প্রত্যেক শিফটিং এর জন্য কি একটা ভ্যালু পাবো না? জি স্যার স্যার। অলওয়েজ কি রাইট শিফটই করব? না না, রাইট শিফট করবা এবং লেফট শিফট করবা। স্যার এতগুলো কেমনে শিফট করব? এতগুলো কিভাবে করবা, করতে হবে। এটা কি একটা শিফট করবো না স্যার? তাহলে তো অনেক মার্ক দিতে হবে, একটা শিফটিং করতে করতে 30 মিনিট 40 মিনিট চলে যাবে। এখানে হচ্ছে রাইটে বলো তো কয়টা শিফট করা হয়েছে, 6 বার করছে, আর লেফট হচ্ছে আমার 7 বার করা হয়েছে। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? স্যার শিফটের পর স্যার এই যে অ্যারেটা যে বের করছেন আর এক্স ওয়াই 0 বা আর এক্স ওয়াই অন, এর একটা একটু দেখা দেন তো স্যার, আমার একটু ক্লিয়ার হচ্ছে না। ক্লিয়ার হচ্ছে না তোমার? না দেখালাম একটু আগে। আচ্ছা দাঁড়াও, এই যে কি গেল। আচ্ছা এখানে যে দেখো, এটা হচ্ছে আমার কি, এটা কি, স্যার এক্স এন এটা হচ্ছে আমার ইনপুটটা, ঠিক আছে? ইনপুট। আর এটা হচ্ছে আমার সরি ইনপুট তো না, ইনপুট আমরা দুইটা এক্স এবং ওয়াই, আমাকে কি বের করতে হবে, আর এক্স ওয়াই এফ এল। এটা মানে কি,
তাহলে স্যার আউটপুট না এটা কি কি বলে ক্রস কোরিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই, ঠিক আছে? জি স্যার। এবং এটা ফর্মুলা জানি কি ছিল, এক্স অফ এন ইন্টু ওয়াই অফ কি এন মাইনাস এল সামেশন এন ইকুয়ালস টু কি মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি, তাই না? জি স্যার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইকুয়েশন। তো এখন আমি কি করতেছি, এক্স এর এক্স কে সেম রেখে ওয়াই কে আমি শিফট করে গুণ করব, ঠিক আছে না? জি স্যার। আর এল এর মান কি আমার ধরো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। ঠিক আছে, তো প্রথমত আমি 0 এর জন্য করব, তাই না? মানে শিফট করি নি বেসিক্যালি। তো দেখো, তো প্রথমত যখন এই যে এটা আমার কি y অফ n মাইনাস 0 এটার জন্য, মানে আমি শিফট করি তো y অফ n আমি জাস্ট পজিশন অনুযায়ী বসাইছি। এখন কি করব বলো তো? স্যার যে অ্যারে যেখানে আছে স্যার, ওই যে এটা ওটা গুণ হবে, তারপরে স্যার আপনি অ্যারে ই না, করবেন। অ্যারো অ্যারো, জি স্যার। ঠিক আছে, ধরো এখানে কি এটা কি 4 ইনটু 1, তাই না? জি স্যার। কি পাবো বলো? এই যে আমি ভি ধরো v1 টা করতেছি, মানে এটা বেসিক্যালি এটা করলাম যে v1 অফ n, এটা আমি বের করতেছি। ধরো 4 কে সরি এটা তো সরি এটা তো না, এখানে v0 করতেছি। কত হচ্ছে আমার 4 কে 4, তাই না? জি স্যার। তারপর কি 2 2 কে কে 2, 2, তারপর 3 মাইনাস কে 3 5, ইনটু কি তারপর তো বাকি সবগুলো শূন্য। 5, হ্যাঁ 0 একইভাবে উল্টা দিকে যদি দাও 7 মাইনাস ইনটু 14। মাইনাস 2 মাইনাস 14, এভাবে করলা, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এটা যোগ করলে কত হয় বলো? এই যে 2 প্লাস 1 প্লাস 6 মাইনাস 14 প্লাস 4 প্লাস 2 প্লাস 6 করলে 7 পাচ্ছি, বুঝতে পারছো? ও জি স্যার, এবার বুঝতে পারছি। এর কনভলিউশনের মতে যে পার্থক্য হচ্ছে আমি আগে ফোল্ড করতেছি না, আর বাকি সবকিছুই সেম কিন্তু। জি স্যার। আচ্ছা, তাহলে এর আগে যে ক্যালকুলেশনে দেখাইলেন স্যার, মানে ওই যে আর ওয়াই এক্স করছি আবার আমরা, আর ওই যে মানে অনেক সময় দেখাইলেন এর কথা বলতেছো এখানে, স্যার, এর আগে যে দেখাইলেন স্যার। মানে আমি যেটা করে দেখাইলাম। না স্যার, মানে ফার্স্টে স্যার ওই যে সূত্রটা দেখালেন যে ক্রস কোরিলেশন, তারপর হ্যাঁ নিচে হ্যাঁ, আর ওয়াই, হুম। এইগুলা তাহলে আমরা কেন করতেছি আমি যে করলাম সেটাই তো ফর্মুলাই, তো সেটাই করতেছি। স্যার? এই যে তারপরে স্যার আর ওয়াই এক্স, এই যে এগুলা, এটা স্যার এই যে হ্যাঁ এগুলা এগুলা না, এটা বোঝাচ্ছে যে আমি এখানে আর এক্স ওয়াই করতেছি, তাহলে কি এটা অর্থ বোঝাচ্ছে আমি এক্স কে সেম রেখে ওয়াই কে শিফট করতেছি। আমি অঙ্কে এক্সাম্পল তাই করছি না? এক্সাম্পল তো এইভাবে স্যার। জি স্যার। হ্যাঁ, কিন্তু আমাকে যদি বলা হতো আর ওয়াই এক্স বের করো, সেক্ষেত্রে কি করতে? ওয়াই কে সেম রেখে ও, মানে মানে তোমার ফিক্স রেখে তোমাকে এক্স কে শিফট করে গুণ করতে হতো। ক্লিয়ার? জি স্যার, মানে কোশ্চেনে আর এক্স ওয়াই থাকতে পারে, আর ওয়াই এক্সও থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে, ওটার উপর নির্ভর করে তুমি আসলে কি করবা। ক্লিয়ার জিনিসটা? জি স্যার, বুঝছি স্যার। প্র্যাকটিস করতে হবে, না হলে বুঝবা না। মানে এখন বলতে পারো ভাষা ভাষা বুঝছো যে কেমনে করতে হয়, কিন্তু তোমাকে এর বাসাকে করতেই হবে। এই এক্সাম্পল তোমার এই যে কত ছিল 261 কনভলিউশনের জন্য তোমার ছিল তোমার এই যে 52 এক্সাম্পল 2.3.2, আর এখানে হচ্ছে এক্সাম্পল 2.6.1 ক্রস স্যার, কোরিলেশন। হ্যাঁ স্যার বল আরেকটা কথা। স্যার এই যে বল। আপনারা যে আর এক্স মানে RXY2, তাহলে কি স্যার 2 ঘর শিফট করবে স্যার? হ্যাঁ, 2 বার শিফট করবে। এই যে আর এক্স ওয়াই অফ 0 মানে কি কোনো শিফট এখনো করিনি। জি আর স্যার। এক্স ওয়াই অফ 1 মানে কি এক ঘর রাইটে শিফট করছি। আর এক্স ওয়াই অফ 2 মানে কি 2 ঘর রাইটে শিফট করছি। আর যদি মাইনাস থাকতো স্যার, আর এক আর ঘর লেফটে শিফট। জি স্যার। ঠিক আছে, প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে পারবো না আসলে। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা জিনিস যেটা বলে নেই, তো এখানে আচ্ছা আসলে কি বের করতেছি আমরা? কোরিলেশন মানে কি যে কতটুকু সিমিলারিটি, তাই না? তাই কি বোঝাচ্ছে না? জি স্যার। এখন এখানে দেখো যে আমি যে রেজাল্টেন্ট যে অ্যান্সার পেলাম, সেখানে অ্যান্সারের মানটা যত বেশি হবে, মানে যত আমার 0 থেকে দূরে থাকবে, এটা অর্থ বোঝাচ্ছে
স্যারের নেট গেছে মেবি না? আমাদের আজকে নেটের কি অবস্থা ভাই, এই কানেক্ট হতেছে ডিসকানেক্ট হতেছে। তোর জন্য এরকমই থাকে যে পরীক্ষার আগ পর্যন্ত, পরীক্ষার সময়ও আমি হয়ে কি যাবে। আছি? আমার কি শুনতে পাস তোরা? ঠিক আছে, তুই না থাকে ভালো, পোলাপান আজকে তো বুঝছে। আমি তো আজকে বিজি অন্য কিছুতে। কি তাই বলো, কি করতেছো, পড়তেছিস? হ্যাঁ, আমি তো পড়তেছি। গুটিবাজি তো করতেছিস? বোঝাই যায়। সারাদিন ঘুমাই কাটাই আর ফোন চাপে। আর বসে বসে গুটিবাজি করো? হ্যাঁ, কি বাজে কই গেল? স্যারের শুনতে পাচ্ছ? জি স্যার। আর স্ক্রিনে দেখো। আচ্ছা, যেটা তোমাদের বলতেছিলাম যে নর্মালি আমরা যে ক্রস কোরিলেশন বের করতেছি, সেখানে তোমার তো আরবিটারি আমার মান দেখাচ্ছে, তো এক্স্যাক্টলি ম্যাক্সিমাম কত সেটা তো আসলে বলতে পারছি না। এখানে সাধারণত যেটা করা হয়, তোমার নর্মালাইজ ক্রস কোরিলেশন বের করা হয়। সেখানে হচ্ছে এটা কেন বের করবা, ধরো রো এক্স ওয়াই এল, মানে এক্স ওয়াই এর যে কোরিলেশন যেটা আমি করছি সেটা নর্মালাইজ ভ্যালু, সেটা ইকুয়ালস টু কি, যে আমি যে ক্রস কোরিলেশন যেটা বের করলাম যে আর এক্স ওয়াই অফ এল, এটাকে কাকে দিয়ে ভাগ করবা, তোমার আর এক্স এক্স, মানে তোমার প্রথম সিগন্যালের অটো কোরিলেশনের জিরো পজিশনের মান ইনটু সেকেন্ড সিগন্যালের অটো কোরিলেশনের জিরো পজিশন মান, এটা দিয়ে গুণ করবা, রুট করে তারপর অরিজিনাল ক্রস কোরিলেশন ভাগ করবা। ভাগ করলে যেটা হবে যে তুমি যে সিকোয়েন্সটা পাবা সেখানে আমার সবগুলো মান ওয়ানের মধ্যে থাকবে। তো এটা অর্থ বোঝাচ্ছে যে আমার যে মানগুলো পাবো সেটা যত একের কাছাকাছি থাকবে তত বেশি কোরিলেশন পাবা, আর যত দূরে থাকবে মানে যত জিরোর কাছাকাছি থাকবে তত তোমার কম কোরিলেশন হচ্ছে। ঠিক আছে, কি বলতেছি? আচ্ছা, এটা জাস্ট এমনি জেনে রাখো, এটা দিয়ে তোমার অঙ্ক গেস করতে হবে না। তো জাস্ট আমরা এই সেকশনে তোমার পার্ট যেটা হচ্ছে তোমাদের হয়তো পরীক্ষায় থাকবে যে এটা ক্রস কোরিলেশন ধর বের করো, অথবা বলা থাকলো যে ক্রস কোরিলেশন মানে কি, অটো কোরিলেশন মানে কি, এটা কেন করা হয়, কোরিলেটটা কি হচ্ছে, ভ্যালু বেশি হলে কি বুঝাচ্ছে, এরকম হয়তো কিছু জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, তো তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, যে ওই যে তোমার কনভার্সেশন ক্ষেত্রে যে 3 4 5 6 7, তো সেটার ব্যাপারে একটু বলি এখন, যে তোমার হোমওয়ার্কটা আসলে কি করবা। তো প্রথমটা হচ্ছে তোমার এক্সাম্পল 2.3.3, এটা হচ্ছে পেজ 78। আচ্ছা, আমি যখন পেজ নাম্বার বলবো সেটা হচ্ছে আসলে বইয়ের পেজ, পিডিএফ এর পেজ কিন্তু না, ঠিক আছে? এই যে 78, এটা হচ্ছে এক্সাম্পল 2.3.3। আচ্ছা, এই পর্যন্ত আমরা যে এক্সাম্পল দেখেছিলাম, যে তোমার এক্সাম্পল জানি ছিল তোমার 2.3.2, এখানে দুইটা সিকোয়েন্সে আমার কি ফাইনাইট ভ্যালু ছিল, তাই না? ফাইনাইট সিকোয়েন্স, জি স্যার। ঠিক আছে? কিন্তু আমার যদি সিকোয়েন্স গুলো যদি ইনফাইনাইট হয়, যদি ইদার একটা অথবা দুইটাই, সেক্ষেত্রে আমাকে ইনফাইনাইট হলে তো আমি তো প্রত্যেক গেলে তো গুণ করতে তো আসলে বেসিক্যালি পারবা না, তাই না? সেক্ষেত্রে যেটা করবা, যেমন ধরো প্রথম এক্সাম্পল যেটা দেখানো হয়েছে, যে বলা হচ্ছে যে আমার এখানে একটা ইনপুট সরি ইম্পালস রেসপন্স দেওয়া আছে কি a টু দি পাওয়ার n ইনটু ইউ এফ এন। এখানে তারা ভুল করছে, এখানে তো a টু দি পাওয়ার n ইউ দিয়ে দিছে, ওই ইউটা ছোট না হয় বড় হবে আসলে, মানে তারা বেসিক্যালি এটা বোঝাচ্ছে। ইউএফএন ফাংশনটা বোঝাচ্ছে। হ্যাঁ, যে ইউএন, ঠিক আছে? এটা তো এটা হচ্ছে আমার একটা কি বলে ইম্পালস রেসপন্স, এটা কি ইনফাইনাইট না? জি স্যার। ঠিক আছে, আর ইনপুটটা আমরা কি একটা ইউনিট স্টেপ ফাংশন, তো এটার জন্য আমাকে দুইটাই কি ইনফিনিট ডিউরেশন। সেই ক্ষেত্রে আমাকে এখন যেটা করতে হবে, তারা বেসিক্যালি ফর্মুলা ইউজ করছে, কিন্তু ফর্মুলার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে আমরা যখন কি বলি কনভলিউশন দেখেছিলাম, তখন হচ্ছে আমরা কি করছে, এক্স কে সেম রেখে আমরা কি করছি, এইচ মানে ইম্পালস রেসপন্সকে ফোল্ড করে তারপর শিফট করছি, ঠিক আছে না? জি স্যার। কিন্তু তোমার কনভলিউশনের একটা ল আছে, কমিউটেটিভ ল, লটা বোঝাচ্ছে যে x of n convolution h of n is equal to h of n convolution x of n, মানে আমি যদি অর্ডারটা যদি চেঞ্জ করে দেই সেম থাকতেছে। এতে অর্থ বোঝাচ্ছে আমি যদি x কে সেম রেখে y কে ফোল্ড শিফট করি যে ভ্যালু পাবা, h কে সেম রেখে x কে ফোল্ড শিফট করি আমি সেম ভ্যালু পাচ্ছি। এখন কাকে শিফট করবা ফোল্ড করবা,
এটা নির্ভর করতেছে আমার যদি দুইটা সিকোয়েন্সই আমার যদি ফাইনাইট হয়, তো যে কোনো একটা করলেই হয়ে যায়, কোনো সমস্যা নাই। কিন্তু আমার যদি দুইটা ইনফাইনাইট হয়, সেক্ষেত্রে যে সিকোয়েন্সটা সিম্পলার, মানে আমার যদি সিম্পল যেটা বেশি, সেটা ফোল্ড শিফট করাটা ইজিয়ার হবে। ঠিক আছে, তো আমাকে এখানে বলো তো যে এই দুইটার মধ্যে কোনটা সিম্পলার? স্যার এক্স অফ এনটাই সিম্পল না? x7টা কি জাস্ট ইউনিট স্টেপ, তো ইউনিট ওটা কি আমি ফোল্ড করে ধর শিফট করব। তো আমি হচ্ছে এটা ইকুয়েশন, এই যে এটা এখানে দেখো yfn কে আমি উল্টা ভাবে লিখতে পারি, আমি h কে সেম রেখে x কে ধর ফোল্ড এবং শিফট করতেছি, কারণ আমার কমিউটেটিভ প্রপার্টি অনুযায়ী যেটা কোনটা আগে করতেছো বা কোনটা পরে করতেছো এটা আমার ম্যাটার করতেছে না। স্যার এখানে ফোল্ড কই হলো x অফ n মাইনাস k, এটা তো স্বাভাবিকই আছে, নরমাল আছে না, x অফ n আর মাইনাস k হচ্ছে শিফটিং, হচ্ছে রাইট শিফট। -k+1 -k+n করলে হতো অরিজিনাল ফর্মুলা কি ছিল? h মাইনাস x টা সেম ছিল, x অফ k ছিল, মানে তোমার এরকম ছিল না, এই যে তোমার x অফ k ইকুয়াল h অফ n n মাইনাস মাইনাস এরকম ছিল। তাই কি এখানে আমি h কে ফোল্ড শিফট করতেছি না? না স্যার, আমি ওইটা বলি নাই, আমি বুঝাইতে চাইছি হচ্ছে যে আপনি ফোল্ডিং বলতেছেন, বাট ফোল্ডিং মানে তো একটা নেগেটিভ চিহ্ন দিয়ে মানে পুরো মানে সিগন্যালটাকে সাইড সাইড চেঞ্জ করে দেয়া, বাট এখানে তো এরকম ফোল্ডিং হচ্ছে না, এসব ফোল্ডিং হচ্ছে তো, এখানে ইন্ডেক্সটা কি k, তো খেয়াল রেখো n কিন্তু না, এটা হচ্ছে আমার কি ও স্যার, বুঝতে মাইনাস, পেরেছি। ঠিক আছে, এটা হইতেছে ক্লিয়ার। আচ্ছা, তো বেসিক্যালি এই এক্সাম্পলে আমরা দেখাচ্ছি যে আমার কনভলিউশনের হচ্ছে তোমার থাকে কি বলে কমিউটেটিভ প্রপার্টি, মানে তুমি কোনটা আগে করতেছো কোনটা পরে করতেছো এটা ম্যাটার করে না। তো এখানে আমি কেন এক্স অফ এন কে আমি ফোল্ড শিফট করতেছি, কারণ এটার সিকোয়েন্সটা ইজিয়ার, মানে লেস কমপ্লিকেটেড, এখানে আমি ইউজ করতেছি, প্লাস এখানে দুইটাতে ইনফাইনাইট। তো এখানে যদি দেখো যে আমি গ্রাফিক্যালি যদি দেখি, এটা তো এইচ অফ কে, জানি কি ছিল, এ টু দি পাওয়ার এন ইউ এন, যেখানে আচ্ছা এখানে তো আরেকটা ভুল করছে, এ হচ্ছে লেস দেন 1, তো লেস দেন 1 হলে মানে কি আস্তে আস্তে কমতে থাকবে না? জি স্যার। ঠিক আছে, তো দেখো এই যে এইচ অফ কে তোমার প্রথমে তো 1, তারপর এ স্কোয়ার এ কিউব, এভাবে আস্তে আস্তে কমতে থাকতেছে। আর এইচ অফ কে এক্স অফ কে তো আমরা জাস্ট ইউনিট স্টেপ, এটাকে যদি ফোল্ড শিফট করি দেখবা যে গুণ করে আমি প্রথম টার্মটা পাচ্ছি 1, সেকেন্ড টার্মটা পাচ্ছি 1 প্লাস এ, থার্ড টার্মটা পাচ্ছি যে 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার। এটা দেখবো যে এটা একটা জিওমেট্রিক সিরিজ হচ্ছে। তো বলতে পারো যে y অফ n ইজ ইকুয়াল টু জিওমেট্রিক সিরিজের ফর্মুলা দিয়ে যে জিওমেট্রিক সিরিজ ফর্মুলা জানি কি ছিল মনে আছে? n টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। জি স্যার। তো ওটি যে সেখানে জাস্ট লিখছে তারা। তো ওখান থেকে বোঝা যাচ্ছে যে আমার y যদি লিমিট ইনফিনিটি হয় সেক্ষেত্রে আমার এটা অ্যাসিম্পটোটটা কি হবে। তো এখানে তারা বেসিক্যালি তারা যেটা করছে এক্স অফ এন কে ফোল্ড করে শিফট করে কয়েকটা মান বের করেছে, মান বের করে দেখতে পাচ্ছে যে মানটা একটা ইনফিনিটে গেলে একটা ভ্যালু সে রিচ করবে, কারণ আমার ভ্যালুগুলার প্রপার্টিটা দেখতে ওরকম যে প্রথমে তো 1, এরপর 1 প্লাস এ, এরপর 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার, এটা বেসিক্যালি এই একটা জিওমেট্রিক সিরিজ ফর্ম করতেছে। তো একটা জিওমেট্রিক সিরিজ মানে কি যে আমি যদি এন কে যদি ইনফিনিটি নিয়ে যাই, জিওমেট্রিক সিরিজ ফর ইনফিনিট সাম পড়ছো না? ইনফিনিট সামে জিওমেট্রিক সিরিজ পড়ছো না তোমরা? জি স্যার। তো ওটাই যে সেকেন্ড লেখছে এখানে। তো এটা তোমরা দেখে নেবে, এটা এক্সাম্পল সহজই আছে। এখানে জাস্ট মেইন জিনিসটা হচ্ছে দুইটাই হচ্ছে আমি ইনফিনিট সিরিজ, এই কারণে আমি যখন ফোল্ড শিফট করতেছি চেক করতেছি যে কোনটা আমি ইজিয়ার, সেটাকে ফোল্ড শিফট করে আমি অ্যান্সারটা বের করছি। তো এটা হলো এক্সাম্পল 2.3.3। তারপর হচ্ছে আমার এক্সাম্পল 2.3.4, সেখানে আমরা ইউজ করছি আমরা অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ লটা কি, যে তোমার যদি এমন সিস্টেম থাকে যে আমি এখানে কি করতেছে ভিএন কনভলিউশন ওয়াইএন ডাব্লিউএন কনভলিউশন করার পর যে অ্যান্সারটা পাচ্ছি সেটার সাথে আমি এক্স এফ এন কনভলিউশন করতেছি, কিন্তু আমি চাইলে আগে এক্স এর সাথে ভি কনভলভ করে তারপর ডাব্লিউর সাথে করলাম, মানে আমি এখানে অর্ডার চেঞ্জ করলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তোমাকে এই ল, হ্যাঁ বলো। না স্যার কিছু না। মানে তোমরা তো এই টাইপ অফ ল তো আগে পড়ছো, কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউশন ল, এটা তো আগে কোনো সিস্টেমে হয়তো পড়েছো। তো এই এক্সাম্পলে কি করতেছে, আমার বলা হচ্ছে যে দুইটা ইম্পালস রেসপন্স দেওয়া আছে একটা সিরিজ
সিস্টেমের জন্য আমাকে বলা হচ্ছে এই দুইটার জন্য দুইটা সিস্টেমের মানে দুইটা এইচ এর আমি কনভলিউশন বের করব। বেসিক্যালি H1 এবং H2 কনভলিউশন তুমি বের করো। তো ওভারঅল ইম্পালস রেসপন্স আমাকে বের করতে হবে। তো এখানে জাস্ট তারা করছে, আচ্ছা এখানে দুইটাই হচ্ছে কি ইনফাইনাইট। তো এখানে তার গ্রাফিক্যাল আর কিছু করে নাই, জাস্ট ফর্মুলা বসাই দিছে। আচ্ছা ফর্মুলা জানি কি ইম্পালস সরি তোমার কনভলিউশনের জন্য x of n h of n minus k তো এখানে তো এক্স তো নাই, এইচ আছে, তো কি মানে h of n এইচ অফ কে ইন্টু এন n মাইনাস কে, minus তাই k না? যেখানে তোমার কে হচ্ছে তুমি কি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। ঠিক আছে আচ্ছা তো এখানে infinity। যেটা করছে তারা হচ্ছে এই যে এইচ অফ কে নিছে এইচ টু কে, এখন এটা জাস্ট ফর্মুলা দিছে। আমার এইচ ওয়ানটা কি ছিল হাফ টু দি পাওয়ার এন ইউএন। আচ্ছা এবং এখানে তোমার 1/4 টু দি পাওয়ার এন ইউএন। আচ্ছা ইউএন দিয়ে কি করে এক্স্যাক্টলি? ইউএনের উদ্দেশ্য কি? 1 মানে ইউনিট স্টেপ। মানে লিমিটটা চেঞ্জ করে দেয়, তাই না? জি স্যার। তো এটা লিমিট কি করবে? 0 থেকে পজিটিভ পোরশন ইনফিনিটি, ঠিক আছে? তো এখানে বেসিক্যালি তারা এন এর বদলে কে দিয়ে রিপ্লেস করতেছে। তো এখানে হাফ টু দি পাওয়ার কে আর এখানে 1/4 টু দি পাওয়ার এন মাইনাস কে, কারণ এখানে এন মাইনাস কে আছে। তারপর এখানে তারা জাস্ট আমরা কি করছে এখানে জাস্ট ফর্মুলা বসাই দিয়ে এখানে যে সামেশন করছে, যেমন ধরে যে সামেশন মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি বদলে তার হচ্ছে কে ইকুয়াল টু 0 থেকে n নিচ্ছে। তো ওটা জাস্ট এখানে বসাই দিয়ে এখানে সামটা ধরে বের করছে। এটা খুব সহজ, জাস্ট এখানে দেখে নিও। তারপর হচ্ছে এক্সাম্পল 2.3.5 যেটা, সেটা হচ্ছে কজাল সিস্টেম। জাস্ট কজাল সিস্টেম জাস্ট জেনে রাখো যে আমার সিস্টেম যদি কজাল হয় সেক্ষেত্রে n লেস দেন 0 এর জন্য আমার ইম্পালস রেসপন্স 0 হবে। যেখানে দেখো লেখা আছে LTI system is causal if and only if its impulse response is 0 for negative values of n। এটা প্রুফটা তারা ধর উপরে লেখছে, এখানে ধর দেওয়া আছে। প্রুফটাও তো দরকার নেই, just জেনে রাখো যে আমার কোনো LTI সিস্টেম যদি কজাল হয় সেক্ষেত্রে n লেস দেন 0 এর জন্য আমার ওটার ইম্পালস রেসপন্স 0 হবে। মানে এই যে n লেস দেন 0 এর জন্য HFN 0 হবে। ক্লিয়ার জিনিসটা? জি স্যার। আচ্ছা তো ওইটা জাস্ট ইউজ করে এটা, আচ্ছা এটা ইউজ করে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যে আমার এই ইকুয়েশন 2.3.41 এবং 2.3.42 এটা হচ্ছে আমার কজাল সিস্টেমের জন্য আমার কনভলিউশনের ফর্মুলা। পার্থক্যটা কি? নর্মাল ফর্মুলাতে আমরা সাম করতেছি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, কিন্তু কজালের ক্ষেত্রে আমার সাম হবে শুধু 0 থেকে n পর্যন্ত। ঠিক আছে? জি স্যার, এই চেনটা যেটা 0 হয়ে যাচ্ছে, সো 0 থেকে n n পর্যন্ত। তো এটার সুবিধা কি? তোমার ক্যালকুলেশন কম স্টেপস লাগবে, অল্প কম স্টেপে তুমি করতে পারবা। তাহলে যেটা দেখবে যে তুমি যখন অঙ্ক করবা, যদি আমার ইম্পালস রেসপন্স এবং ইনপুট দুইটাই যদি কজাল হয় সেক্ষেত্রে আমরা কজাল কনভলিউশনের ফর্মুলা ব্যবহার করতে পারবো। এতে করে সুবিধা হচ্ছে যে তুমি অল্প স্টেপে অঙ্কটা শেষ করতে পারবে, মানে তোমার ক্যালকুলেশন ইজিয়ারটা হবে। তো এখানে জাস্ট তারা একটা ছোট একটা এক্সাম্পল দিচ্ছে, তোমরা এটা দেখে নিও। 2.3.5, তারপর 2.3.6 এবং 7 হচ্ছে স্টেবিলিটির জন্য। একইভাবে তোমাদের যে কজাল ক্ষেত্রে কি ছিল, সিস্টেম যদি কজাল হয় n লেস দেন 0 এর জন্য আমার ইম্পালস রেসপন্স 0 হবে। আর স্টেবল সিস্টেমের জন্য আমার স্টেবল সিস্টেমে কি হচ্ছে, আমি যদি ইম্পালস রেসপন্সকে যদি সামেশন করি মাইনাস ইনফিনিটি, এটার সামেশন মানটা ফাইনাইট হবে যদি সিস্টেমটা স্টেবল হয়। তাহলে কি বোঝাচ্ছে? an LTI system is stable if its impulse response is absolutely summable। ঠিক আছে? দুইটা প্রপার্টি এক্সট্রা দেখবে, একটা হচ্ছে কজাল সিস্টেম যদি হয় সেক্ষেত্রে n লেস দেন 0 এর জন্য আমার ইম্পালস রেসপন্স 0 থাকবে। আর যদি স্টেবল হয় তাহলে পুরো রেঞ্জে আমি যদি ইম্পালস রেসপন্স সামেশন করি তাহলে সামেশনটা ফাইনাইট হবে, মানে লেস দেন ইনফিনিট হবে। ঠিক আছে? জি স্যার। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এখানে তোমার এই এক্সাম্পল যেটা প্রথমটা, এখানে বলা হচ্ছে যে সিস্টেমটা হচ্ছে স্টেবল সিস্টেম এবং হ্যাঁ স্টেবল সিস্টেম বলা হচ্ছে, এখন ওটাকে জাস্ট বের করতে হবে। তো এখানে তারা জাস্ট বেসিক্যালি যেটা করছে HFN দেওয়া আছে, সেখানে আমার কিছু মান আমি জানি না, যেমন ধর a টু দি পাওয়ার n, তো এখন এর মান কি আমি জানি না। তো তারা হচ্ছে ওই কজাল সরি স্টেবল সিস্টেম প্রপার্টিটা ব্যবহার করছে। স্টেবল সিস্টেম প্রপার্টি জানি কি ছিল, যে আমি ইম্পালস রেসপন্সকে সাম করলে অ্যান্সারটা ফাইনাইট হবে। ঠিক আছে না?
তাই কি বললে হচ্ছে না? আমার কথা বুঝছো কি বলতেছি? স্টেবল স্টেবল সিস্টেমের কনভেনশনের প্রপার্টিটা কি ছিল? আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। মানে একটা কনভলিউশনের ক্ষেত্রে স্টেবল সিস্টেমের জন্য যদি ইম্পালস রেসপন্সকে যদি আমি সাম করি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, সামেশনটা আমার ফাইনাইট হবে। তো এখানে বলা হচ্ছে যে আমার একটা ইম্পালস রেসপন্স দেওয়া আছে যেখানে আমি এর মান আমি মানে রেঞ্জটা আমি জানি না, আমাকে বের করতে হবে, কিন্তু আমার জাস্ট বলে দেওয়া হয়েছে যে সিস্টেম হচ্ছে স্টেবল। সেক্ষেত্রে আমি কি করতে পারি, ওই ইম্পালস রেসপন্সকে আমি সামেশন করতেছি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। দেখো আমি এটা করছি না, এই যে এখানে আমি a টু দি পাওয়ার n un কে বেসিক্যালি a টু দি পাওয়ার k এটাকে সাম করতেছি। un এর জন্য আমার এটা সামেশন রেঞ্জটা 0 থেকে ইনফিনিটি হয়ে গেল। এখন এটা সাম করলে যে সামগুলো পাবা সেটা ওভারঅল ভ্যালুটা আমার কি হবে, লেস দেন ইনফিনিটি মানে ফাইনাইট হবে, তাই না? তো সেটার জন্য রেঞ্জটা আমাকে বের করতে হবে এর মান কি হইলে আমার এই সামেশনটা ফাইনাইট হবে। তো নরমালি এখান থেকে তারা যেটা বের করছে যে এর মান যদি লেস দেন 1 হয় সেই ক্ষেত্রে আমার সামেশনটা ফাইনাইট হবে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তো 2.3.6 হচ্ছে স্টেবল যেখানে সিস্টেম হচ্ছে কজাল, 2.3.7 হচ্ছে স্টেবল কিন্তু সিস্টেম হচ্ছে নন কজাল। তো ওইটাই জাস্ট আরেকভাবে জাস্ট করছে এখানে, এটা যে তোমরা এটা দেখে নিও। তো তোমাদের হোমওয়ার্ক তাহলে কি থাকলো, এই তোমার এক্সাম্পল 3, 4, 5, 6 এবং 7। 3 ছিল তোমার কমিউটেটিভ ল, 4 হচ্ছে আমার অ্যাসোসিয়েটিভ ল, 5 হচ্ছে আমার কজাল, 6 আর 7 হচ্ছে আমার স্টেবলের জন্য। আর তোমাদের যেটা আগে দেখাইছিলাম যে এক্সাম্পল 2.3.2 মানে কনভলিউশন, সেটা বাসায় গিয়ে প্র্যাকটিস করবা। আর কোরিলেশনের জন্য আমার এই এক্সাম্পল 2.6 এটাও বাসায় গিয়ে প্র্যাকটিস করবা। ঠিক আছে? জি স্যার। তোমাদের আজকে এখানেই চ্যাপ্টার 2 শেষ। নেক্সট ক্লাস থেকে চ্যাপ্টার 3 ক্লিয়ার? জি স্যার। তো তোমাদের চ্যাপ্টার 2 একটা পরীক্ষা নিব, তো সেটা কবে নেব এটা আমি পরে জানাবো। এটা আজকে কত তারিখ? আজকে 2 স্যার। ও মনে হয় নেক্সট উইকে শনিবারে নিতে পারি। ঠিক আছে? জি স্যার। দেখা যাক, আচ্ছা তোমাদের পরে জানাবো। আচ্ছা দেখ, আমাদের ক্লাস সময় শেষ। তো কারো যদি প্রশ্ন আছে কারো? আর আমি একটু থাকি স্যার 5 মিনিট। 5 মিনিট? আচ্ছা থাকো, কিন্তু ব্যাপার হচ্ছে আমার 11টায় আবার ক্লাস শুরু তো। স্যার তাহলে আমরা লিভ নিয়ে স্যার ও কথা বলুক আপনার সাথে। হ্যাঁ